হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা আর্গুমেন্টিভ এসে শিখছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে ডাবল কোয়েশ্চেন এসে। Okay, let me get the question first. Before I go there, ডাবল কোয়েশ্চেন এসেতে মাঝে মধ্যে হচ্ছে আমাদেরকে অপিনিয়ন মানে একটা কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে অপিনিয়ন চাইতে পারে, আবার নাও চাইতে পারে। সো দুই ধরনের ডাবল কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে যে ধরেন একটা কোশ্চেন জিজ্ঞেস করলো আমাকে ধরেন কজ বা এফেক্ট কিছু নিয়ে, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করলো আমাদের হচ্ছে অপিনিয়ন নিয়ে। আবার এমনও হইতে পারে যে মাঝে মধ্যে আমাদের কোনো অপিনিয়নই চাইলো না, আমি বলছিলাম যে দেয়ার আর কজ এফেক্ট এসেইস, তারপর হচ্ছে প্রবলেম সলিউশন মানে আচ্ছা, আপনাদের আই থিঙ্ক আপনাদের ফার্স্ট ক্লাসে মনে হয় আমি ডাবল কোশ্চেন দেখাইছিলাম, রাইট? আই ডোন্ট রিমেম্বার। আমি একটু ইয়েটা বের করি, কোশ্চেনটা বের করি, তবে আপনারা আমাকে বললেন যে এটা আমরা করছি কিনা। সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, দেখেন তো এই কোশ্চেনটা আমাদের করা হয়েছিল কিনা। এনিওয়ান? আই থিঙ্ক তাহলে হয়তো আমাদের করা হয় না এটা। আচ্ছা, সো বিফোর উই স্টার্ট দ্য ক্লাস, আমি লাস্ট ক্লাসে এবং আজকে সকাল আপনার থেকে মানে ওই ইভ্যালুয়েশনের কথাটা মনে করে দিছিলাম। সবাই একটু, যদি কারো বাকি থাকে, প্লিজ ডু ইট বাই নাও, লাইক ইন দ্য নেক্সট ফিউ মিনিটস। কারণ আজকে আমাদের ক্লাসের পরে আই থিঙ্ক ওইটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, সো ইফ এনি ওয়ানস লেফট, আই থিঙ্ক বেশ কয়েকজন বাকি আছেন। সবাই একটু জাস্ট মেন্টরস লার্নিং এর ওয়েবসাইটে ঢুকে জাস্ট আপনার আইডিতে লগ ইন করেন, অথবা হচ্ছে মেন্টরস লার্নিং এর যে অ্যাপ আছে, ওয়েবসাইট দিয়েও হবে, অ্যাপ দিয়েও হবে। জাস্ট গো দেয়ার অ্যান্ড জাস্ট ইট উইল টেক 30 সেকেন্ডস। ওকে, সবাই একটু ইভ্যালুয়েশনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করে ফেলেন। সো আই উইল গিভ ইউ 2 মিনিটস। সবাই এই কোয়েশ্চেনটা একবার দেখেন এবং এই কোয়েশ্চেনটা নিয়ে This চিন্তা meeting করেন, is being লাস্ট জাস্ট recorded. অ্যাজ লাস্ট ক্লাস যেরকম আমরা আগের দিন চিন্তা করছিলাম, স্ট্রাকচার নিয়ে এভরিথিং এলস মানে বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে আমি চাই যে আপনারা একটু এই কোয়েশ্চেনটা দেখেন এবং এই কোয়েশ্চেন সম্পর্কে একটু জাস্ট আইডিয়া জেনারেট করেন।
ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। ভাইয়া আমাদের যে মক টেস্ট দেওয়ার স্কোপ আছে 20টা, হ্যাঁ, ওই হুম। সেশন গুলাতে কি স্যার ভাই আমরা প্র্যাকটিস সেশনও করতে পারবো? কারণ আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেশনের শুরুতে যে আমি প্র্যাকটিস করতে যাচ্ছি নাকি মক টেস্ট দিতে যাচ্ছি। ওকে। তো হ্যাঁ আমাদের তো দুইটার অপশনই আছে। মানে ভাইয়া, হুম, একটু বলেন। বলবেন কাইন্ডলি প্লিজ ডিটেলস। মানে আপনি যখন প্র্যাকটিস করবেন, ওটা তো আমি বললামই যে আপনার প্রত্যেকদিন একবার প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড মক টেস্টের ব্যাপারটা হচ্ছে যে মক টেস্টে আপনি যদি মক টেস্ট দেন, সেক্ষেত্রে আপনাকে একটা স্কোর দিবে। অ্যান্ড ওই যে আপনার যে 20টা মক টেস্ট আছে, ওইখানে হচ্ছে আর কি লাইক ওইটা মানে ওই ওই ওভারঅল স্কোরের সাথে ওটা কাউন্ট হবে আর কি, দ্যাটস ইট। ভাইয়া 20টা মক টেস্ট আর প্র্যাকটিস সেশন, ভাই আমি কতদিন এটা মানে ইয়ে করতে পারবো, প্র্যাকটিস সেশন অ্যাভেলেবেল? হচ্ছে আপনার আপনার ইন টোটাল লাইক 1 ইয়ার, মানে আপনি যখন থেকে ভর্তি হয়েছেন সেখান থেকে 1 ইয়ার। ওকে। আর মক টেস্টটা ভাইয়া? সেম সেম, মানে মক টেস্ট এবং প্র্যাকটিস দুটোই আপনি আর কি আপনার স্টুডেন্টশিপ শুরু হওয়ার 1 বছরের মধ্যে দিতে পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আই হোপ সবাই দেখছেন কোয়েশ্চেনটা। তো এখন বলেন, এই কোয়েশ্চেন দেখে হোয়াটস ইউর আইডিয়া। তা আমাদের কোয়েশ্চেনটা করা হয়েছে: in many countries people now wear western clothes such as suits and jeans rather than traditional clothing. তো দুইটা কোশ্চেন করছে। ফার্স্ট অফ অল বলতেছে ওয়াই ইজ দিস দ্য কেস, মানে কেন এটা হচ্ছে এটা আগে জিজ্ঞেস করছে। এন্ড আমাদের সাথে এটাও জিজ্ঞেস করা হইতেছে যে এটা আসলে আমাদের উপর লাইক এফেক্টটা কি, বা এটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ কোনটা। ওকে। সো ফার্স্ট অফ অল আপনাদের কাছে আমি জানতে চাই, তো আপনারা বলেন আমাকে, যেহেতু আপনারা অলরেডি দেখছেন কোয়েশ্চেনটা and একটু চিন্তা ভাবনা করছেন, তো আপনারা আমাকে বলেন যে কেন আপনাদের কাছে কেন মনে হয় যে এই জিনিসটা ঘটতেছে, বা ওয়েস্টার্ন ক্লোদিং এর ব্যাপারটা বেশি মানে ট্রেন্ডটা বেশি ফলো করতেছে। ওয়াই? ইট ইট ক্যান বি এনি রিজন, ঠিক আছে? So আমি আগেও বলছি আপনাদেরকে যে এটা ম্যাটার করে না। ইটস টোটালি আপ টু ইউ। বলেন এনিওয়ান। ভাইয়া একটা রিজন হতে পারে যে আমরা তো ভাইয়া সবকিছুতে ওয়েস্টার্নার্সদের ফলো করি, সো এইটা একটা ইম্প্যাক্ট আছে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা এই এক্সপোজারটা পাই যে ওদের লাইফস্টাইল, ওদের ক্লোদিং, এইসব ট্রেন্ড দেখেও ভাই আমরা ইনফ্লুয়েন্স হই ওভার লং পিরিয়ড অফ টাইম। সো ভাইয়া ওইটার একটা ইম্প্যাক্ট আছে। ইভেন আর নেবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকেও ভাই আমরা এটা একটা ভালো ইনফ্লুয়েন্স পাই যে ওদের আহ ট্রেডিশনাল ক্লোদিং থেকে আস্তে আস্তে মডার্নাইজ ক্লোদিং এর দিকে যে মুভ হচ্ছে, ওটা থেকেও ভাই আমরা ইনফ্লুয়েন্স হয়ে একটা ফলো করি। ওকে, এনিওয়ান এলস? আপু তো একটা রিজন বললো যে, তো আপু বলতেছেন বেসিক্যালি যে ইটস লাইক এফেক্ট অফ, মানে আমাদের যে what can I say, like social media influence, something like that, right? জি ভাইয়া। Okay, anyone else? অন্য কার কোনো রিজন নাই? ওকে। আহ হ্যাঁ। ওকে, সো আপনি বলতে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, দ্যাট ক্যান বি অ্যানাদার রিজন। দেখেন আমি একটা রিজন বলি যে um what about ধরেন গ্লোবালাইজেশন। আপনি বলতে হাউ ইজ ইট কানেক্টেড টু গ্লোবালাইজেশন?
চিন্তা করে দেখেন, আহ, এই যে আমাদের আহ, মানে বিজনেসটা, মানে যেরকম ক্লোদিং বিজনেস এন্ড এভরিথিং, এটা কিন্তু আসলে গ্লোবালাইজেশনের কারণে আগের থেকে অনেক বেশি স্প্রেড হয়েছে, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু হচ্ছে, ইউ ক্যান সি যে আগের তুলনায় আমাদের এই যে ট্রান্সপোর্টেশন অনেক ইমপ্রুভ হয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দিস গ্লোবালাইজেশন? আমরা জানি যে গ্লোবালাইজেশন মানে হচ্ছে ধরেন, নাও আওয়ার হোল ওয়ার্ল্ড ইজ লাইক, সরি আই থিঙ্ক আমার মাঝখানে মনে হয় কথা কেটে গেছে ইন্টারনেটের কারণে। সো যেটা বলছিলাম আমি, যে আগের তুলনায় এখন আমাদের আহ, মানে গ্লোবাল যে রিলেশনশিপ গুলো আছে, মানে বিজনেস রিলেশনশিপ, সেটা অনেক ইমপ্রুভ হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যেই ট্রান্সপোর্টেশন সিস্টেম গুলা, হ্যাঁ, বাই এয়ার বাই সি, সেটা আগের তুলনায় অনেক ইমপ্রুভ হচ্ছে। রিজনটা হচ্ছে যে গ্লোবালাইজেশন মেকিং এভরিথিং মানে ক্লোজার, রাইট? যে আমাদের এই পুরা পৃথিবীটা এখন কাইন্ড অফ লাইক উই কল দিস গ্লোবাল ভিলেজ। কেন গ্লোবাল ভিলেজ? বিকজ মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ লাইক আ মানে ভিলেজ নাও, ইটস সো ক্লোজ। আপনি একটা জিনিস অর্ডার দিলে ইন্টারন্যাশনালি একদিন দুদিনের মধ্যে ওই জিনিসটা পুরোপুরি চলে আসে আপনার আপনার কাছে, রাইট? অ্যান্ড দেন ফর এক্সাম্পল, আমরা একটা কথা বলতে পারি, যেমন আম, ছোটবেলায় আমরা যখন শপিং করতাম, তখন উই মোস্টলি হ্যাড টু ইউজ লাইক লোকাল প্রোডাক্টস, রাইট? we had to buy local products, especially ধরেন if we talk about shoes and sports accessories. বাট এখনকার দিনে দেখবেন লাইক বাংলাদেশেও মানে বাইরের দেশের গুলো তো অনেক আগেই হয়েছে, বাট বাংলাদেশেও রিসেন্টলি ধরেন এই যে নাইকি, অ্যাডিডাস, পুমা, হ্যাঁ, এগুলো যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আছে, ওদের অফিসিয়াল শোরুম আসতেছে। হ্যাঁ, তারপর ধরেন ফর এক্সাম্পল, আগে যেরকম আমরা ওই এখন যেরকম আপনারা যারা ফুটবল বা এই ধরনের স্পোর্টস গুলো ফলো করে, তারা জানে যে এই যে স্পোর্টস ওয়্যার যেগুলো আছে, জার্সি যেগুলোকে আমরা বলি, তো ওইগুলো ধরেন আগে বাংলাদেশে ওরকম ভালো কোয়ালিটির পাওয়া যেত না। বাট এখন আপনি দেখবেন যে লাইক ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি লাইক ভিয়েতনাম, তারপর হচ্ছে থাইল্যান্ড, এইসব জায়গায় আসলে বেশি এগুলা মানে আহ, তৈরি হয় এই জার্সিগুলা। সো ওগুলো দেখবেন যে ইজিলি এখন অ্যাভেলেবল। তো দ্যাটস অ্যানাদার এক্সাম্পল আর কি। যাই হোক, সো আমি এই এক্সাম্পল গুলো এগুলো বোঝাচ্ছি যে আপনার এখন যেরকম ইজিলি অ্যাভেলেবল, আবার আপনি চাইলে মানে নিজের ইচ্ছা মতো আপনি এটা মানে অর্ডারও করতে পারবেন, যে আমার দরকার এতগুলা, আমি আজকে অর্ডার দিলাম, কালকে চলে আসলো, এরকম একটা। সো ইন ইমার্জেন্সি কেসেস আপনি একদিনের মধ্যেও ডেলিভারি পাইতে পারেন, মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারির কথা বলতেছি আমি, রাইট? সো দ্যাটস মাই পয়েন্ট। তো এটাই হচ্ছে গ্লোবালাইজেশন। এখন যখন আপনি বাজারে কোনটা জিনিস দেখবেন, তখনই কিন্তু আপনার ওটা কিনতে ইচ্ছা করবে। আপনি জানেনই না যে বাজারে এরকম কিছু পাওয়া যায়, তখন কিন্তু এটা কেনার মানে ইচ্ছা আসার কোনো আসলে প্রশ্নই আসে না, তাই না? তো দ্যাটস মাই পয়েন্ট, যে আপনি যখন জিনিসটা দেখবেন, ওই ইউ নো ইট এক্সিস্ট, তখনই আপনি আসলে এটা মানে কিনতে চাবেন। তো আমার কাছে মনে হয় যে গ্লোবালাইজেশন ইজ দ্য মেইন রিজন। তো একটু আগে আপু যে এক্সাম্পল দিলেন, আই থিঙ্ক ওইটাও আসলে এই রিজনের মধ্যেই পড়ে। কেমন কিভাবে আমি বলি, এই যে ইন্টারনেট, হ্যাঁ, তো ইন্টারনেট বা ধরুন ওই যে আপু যা বলছেন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, আমাদের পাশের দেশ থেকে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি, বা অন্যান্য দেশের যে মানে ক্লোদিং বা কালচার, সেগুলো থেকে থেকে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি। হাউ? বিকজ আমরা তো যদি ওই দেশে যাই না, তাহলে কিভাবে দেখি আমরা বা বুঝি? ইন্টারনেটের মধ্যে দেখি। ধরেন ইউটিউব আছে, ফেসবুক আছে, এখন তো মানে সবাই ওই টিকটক ইউজ করে। সো দেখবেন যে এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে, এখন যেহেতু জানে মানুষজন যে আদার পিপল ইউজ দিস প্ল্যাটফর্মস, তো ওরা ইচ্ছা করে করে কি যে ওইখানে ওদের মার্কেটিং গুলা এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, লাইক রিসেন্টলি আমি একটা জিনিস ট্রেন্ড অনেক খেয়াল করতেছি, আমি আপনাদের সাথে শেয়ার করি, উইচ ইজ রিলেটেড টু দিস আর কি, হ্যাঁ, একদম পারফেক্টলি রিলেটেড। তো বাংলাদেশে আমি জানি না আসলে এরকম হয় কিনা, হওয়া শুরু করছে নতুন করে, বাট এইখানে মানে মালয়েশিয়াতে আমি দেখলাম দেখলাম যে মানে যতগুলা ক্লোদিং শপ আছে, নো নট জাস্ট ক্লোদিং, মানে স্পেশালি স্পেশালি ক্লোদিং শপগুলা, বাট যে কোনো ধরেন এই আপনার ওই মলে, শপিং মলে যে বড় বড় দোকানগুলো, মানে অনেক নোন ব্র্যান্ডস, ওরা পর্যন্ত
লাইক ধরেন দে হোয়াট দে ডু ইজ, মানে ওরা আলাদা একজন পার্সনই হায়ার করে জাস্ট মানে লাইভ করার জন্য, লাইক টিকটক লাইভ করার জন্য। আর মানে বাংলাদেশের তুলনায় মানে বাইরের দেশগুলোতে লাইক চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশগুলোতে টিকটক ইজ লাইক ভেরি পপুলার, লাইক এভরি ওয়ান ইজ ইউজিং, লাইক বিশেষ করে বাচ্চারা মানে ধরেন ওদের আম, উম, কি বলবো লাইক অফ টাইমে, হ্যাঁ, লেজার টাইমে হচ্ছে ওরা অনেক টিকটক রিলস দেখতে পছন্দ করে, ঠিক আছে, দ্যাটস অল দে ডু। ফোন, ওরা ফোন খোলা মানে হচ্ছে এই কাজই করে। তো এই জিনিসটাকে ইউজ করে মানে অবভিয়াসলি দে হ্যাভ রিজনস টু হায়ার সামওয়ান, যারা কিনা এরকম ধরেন নট জাস্ট টিকটক, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বাট বিকজ দিস ইজ দ্য মোস্ট ফেমাস। এছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে ওরা হচ্ছে এরকম জাস্ট লাইভ করার জন্য ওরা মানে মানুষজন হায়ার করে। তাহলে চিন্তা করে দেখেন মানে কত ইম্পর্টেন্ট এই জিনিসটা, বা ওদের কি পরিমাণ মার্কেটিং হচ্ছে, যে ওরা একজন মানুষ আলাদা করে হায়ারই করতেছে জাস্ট এই লাইভ করার জন্য, টু কমিউনিকেট উইথ দ্য কাস্টমার্স থ্রু লাইক অল দিস লাইভ প্ল্যাটফর্মস। ওকে, এনিওয়ে, সো মাই পয়েন্ট ইজ, এই যে আপনি যখন এই লাইভ গুলো দেখতেছেন, বা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, টিকটকে বলেন, সো ইট কামস টু ইউ, অ্যান্ড আপনি যখন ওটা দেখতেছেন তখনই কিন্তু আপনার আসলে ওটা কিনতে ইচ্ছা করছে, আচ্ছা এটা তো আমাকে পড়লে ভালোই লাগবে, বা এই জুয়েলারিটা তো আসলে সুন্দরই লাগতেছে, দামও কম আছে, মানে ইউ নো ইট এক্সিস্ট, তখনই আসলে আপনার মনে হবে যে ঠিক আছে এটা কিনতে পারলে ভালো হয়, রাইট? সো এই যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, আপনি দেখবেন যে আম, উম, যত বড় বড় ব্র্যান্ড গুলো আছে, হুম, আমি একটা এক্সাম্পল দিই। আপনার যদি কেউ টেনিস বা মানে অন্য কোনো খেলায় দেখে দেখে থাকেন, দেখবেন স্পোর্টস চ্যানেলগুলোতে রোলেক্স, তারপর হচ্ছে ধরেন আর কি আছে, ধরেন টাইটান, মানে ঘড়ির ওয়ার্ড অ্যাডভার্টাইজমেন্ট, মানে স্পেশালি লাক্সারি ওয়াচের অ্যাডভার্টাইজমেন্ট গুলা ইউজুয়ালি দেখবেন যে এই যে রোলেক্সের অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাজ ফার আই রিমেম্বার, ধরেন রজার ফেদারার, লাইক হু ইজ লাইক ভেরি পপুলার টেনিস প্লেয়ার, হ্যাঁ, বা ধরেন কোন একটা ফুটবল প্লেয়ারকে দিয়ে হচ্ছে ঘড়ি বা সানগ্লাস বা অ্যাক্সেসরিজের অ্যাডভার্টাইজমেন্ট বা পাবলিসিটি করাচ্ছে, রাইট? ওয়াই? বিকজ দে নো দ্যাট পিপল ওয়াচ স্পোর্টস। অ্যান্ড ধরেন আমাদের সবাই, বিশেষ করে ছেলেদের, আমি জানি মেয়েদের মধ্যেও আছে, বাট ছেলেদের ক্ষেত্রে ধরেন লাইক দে অল হ্যাভ ফেভারেট ফুটবল টিম বা ফেভারেট ক্লাব, ফেভারেট প্লেয়ার, রাইট? তো তারা অলওয়েজ চায় যে ঠিক আছে আমি আমার এই ফেভারিট প্লেয়ারটাকে ফলো করি, ওকে, আমি আমার ওই ফেভারিট প্লেয়ারটা মানে কোন ব্র্যান্ড পড়লো, হ্যাঁ, ওইটা আমিও পড়তে চাই, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ওরা ইচ্ছা করে মানে ডেলিবারেটলি ওরা এরকম আর কি, যে পপুলার যেসব প্লেয়াররা আছে ওদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা করায়। যেমন ফর এক্সাম্পল রোলেক্সের অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাজ ফার এজ রিমেম্বার, অ্যাজ আমি বললাম যে রজার ফেদারার, ওকে। সো মানে রিচ পিপল হু ওয়াচ টেনিস, লাইক আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার কাছে মনে হয় যে দ্য মোর রিচ পিপল আর ইন্টারেস্টেড ইন টেনিস। সো যখন টেনিসের কোনো একজন প্লেয়ার, পপুলার প্লেয়ারকে দিয়ে আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট করাবেন, তখন কিন্তু এই যে বড় লোক মানুষজন যারা আছে তারা যখন আচ্ছা রজার ফেদারার এটা রোলেক্স পড়তেছে, তাহলে আমার তো এটা কেনার সামর্থ্য আছে, তাহলে আমিও একটা রোলেক্স কিনি, রাইট? তো দ্যাটস দ্য মেন্টালিটি বিহাইন্ড ইট আর কি, যে এভরিওয়ান ওয়ান্টস টু ফলো দেয়ার আইডল বা লাইক পপুলার সেলিব্রিটিস। হুম, উই ওয়ান্ট টু ওয়্যার অর হ্যাভ দ্য সেম থিংস দ্যাট দে হ্যাভ। তো এই যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা, এটা পসিবল হয়েছে বিকজ অফ ইন্টারনেট, রাইট? বিকজ অফ এই যে ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি এবং গ্লোবালাইজেশনের মানে এত স্প্রেড হওয়ার কারণে, ইউ নো সেইং। এই তো, আচ্ছা, তো এই গেল আমাদের ওয়াইজ দ্য কেস। তো আমি গ্লোবালাইজেশন বললাম, তাই বলে আপনারও তাই বলতে হবে এমন কোনো কথা নেই, বাট আমার কাছে মনে হয় গ্লোবালাইজেশনটা অনেক মানে একটা ব্রড টপিক, এবং ওইটার মধ্যে আপনার যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স বা ধরেন ট্রান্সপোর্টেশন সিস্টেমের যে ব্যাপারগুলা, এগুলো আর কি আমরা ইজিলি ফিট করতে পারতেছি আর কি। ওকে, মানে ওই একটা পয়েন্ট দিয়ে আপনি অনেক কিছু একসাথে এক্সপ্লেন করতে পারতেছেন। আর নেক্সট দেখেন, ইজ দিস আ পজিটিভ অর আ নেগেটিভ ডেভেলপমেন্ট, হ্যাঁ? তো আমরা জিজ্ঞেস করতেছি, আমরা বলতেছি যে এটাকে আসলে পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা নিয়ে এখন তাহলে আপনাদের সাথে আবার একটু কথা বলি। তো আপনাদের মতে কি মনে হয় যে ইজ দিস পজিটিভ, এই যে আমাদের ওয়েস্টার্ন ক্লোদিং এর যে ট্রেন্ডটা, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এনিওয়ান?
জাস্ট ইয়েস নো অ্যান্সার কিন্তু, হ্যাঁ। আপনাদের অপিনিয়ন কি? দ্যাটস ইট। ওকে, আপু বলছেন নেগেটিভ, সো ওয়াই ডু ইউ থিঙ্ক নেগেটিভ আপু? হুম। ওকে, সো আপুর মতে যে উই আর লুজিং আওয়ার কালচার অ্যান্ড ট্রেডিশন, ওকে, লাইক আমাদের কালচারাল আইডেন্টিটি আর কি, হ্যাঁ। হোয়াট এলস? এনিথিং এলস? আপনি কেউ চাইলে পজিটিভও বলতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আপনি যদি আপনার এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল দিয়ে কোনো কিছু প্রুফ করতে পারেন, দের ইজ নো মানে রাইট অর রং অপিনিয়ন, ইউনো। বলেন। আমি তো আলোচনা করবোই, বাট আপনাদের কি মনে হয়? আইডিয়া জেনারেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি এসে। এসে ওকে, মানে রাইটিং টাস্কের মধ্যে আইডিয়া জেনারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি মানে আইডিয়া জেনারেট করতে পারেন নিজে, তাহলে হচ্ছে লাইক ইজিলি আপনি মানে তাড়াতাড়ি আইডিয়া জেনারেট করতে পারলে আপনি ইজিলি ওইটা মানে এক্সপ্লেইন করতে পারবেন এবং এক্সাম্পল দিতে পারবেন। ইজ দেয়ার এনি আদার অপিনিয়ন? ওকে দেন, সো লেটস সি। তাহলে আমি 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 একটু বলি। তো আমার কাছে পার্সোনালি এই জিনিসটা নেগেটিভ মনে হয়। তো আপু যে রিজনটা বলছেন ওইটা একটা, মানে আই টোটালি এগ্রি উইথ ইউ, যে আমাদের ওন পার্সোনাল মানে আইডেন্টিটি বা যে কালচার, হ্যাঁ, ওইটা আসলে আমরা আস্তে আস্তে হারায় ফেলতেছি। বিকজ ইফ ইউ রিমেম্বার, লাইক ছোটবেলায় যখন কোনো লাইক ইউএন বা এই ধরনের কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যখন কোনো আম, মানে কনফারেন্স বা কিছু হইতো, ইউ উড সি যে লাইক ডিফারেন্ট মানে টাইপস অফ পিপল ওয়ারিং ডিফারেন্ট ক্লোথস, হ্যাঁ, দে অল গট টুগেদার। ধরেন আফ্রিকার মানুষ ধরনের কালারফুল ড্রেস ট্রেস পরতেছে, ওদের নিজেদের ট্রেডিশনাল ড্রেস। জাপানিজ, কোরিয়ান, ওদের নিজেদের নিজস্ব ট্রেডিশনাল ড্রেস আছে। বাংলাদেশের মানুষজনের বা এই সাউথ ইস্ট এশিয়ার মানুষজনের আলাদা আলাদা ড্রেস আপ আছে, রাইট? সো এভরিওয়ান ড্রেসড আপ দেয়ার ওন ওয়ে। বাট এখন আপনি দেখবেন যে লাইক কে আসলে কোন দেশে, এটা দেখে আসলে খুব বেশি চেনার উপায় নাই। সবাই স্যুট পরে আছে, হ্যাঁ। সো ইট লুকস লাইক এ ইউনিফর্ম, রাইট? তো এই জন্য লাইক উই ক্যান সে যে লাইক আওয়ার ট্রেডিশনাল মানে আওয়ার ফ্যাশন সিন ইজ গেটিং লাইক মোর বোরিং দেন বিফোর, রাইট? এখন আমরা ধরেন এই ক্রিয়েটিভ কিছু বা কালচারালি রিপ্রেজেন্টেটিভ কিছু দেখতে পাই না। ওভারঅল আমরা জাস্ট দেখতে পাই যে ঠিক আছে, হ্যাঁ, কেউ একজন লাইক মানে সবাই এরকম সিমিলার ইউনিফর্ম পরে আছে, রাইট? এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে সেকেন্ড আরেকটা রিজন আমি বলি, আমি বলছিলাম যে আমরা যখন আইডিয়া জেনারেট করব, তখন আপনারা দুইটা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট রিজন চিন্তা করে রাখবেন, হ্যাঁ। আর লেখার সময় হয়তো আমরা লিখবো একটাই বা হয়তো হায়েস্ট দুইটা লিখবো, বাট চিন্তা করতে সমস্যা নেই। আপনি চিন্তা করবেন অনেকগুলো জিনিস, তারপরে জাস্ট আহ অনেকগুলো পয়েন্ট চিন্তা করবেন, তারপরে আমরা জাস্ট ওইখান থেকে বেস্ট যেগুলো আপনার কাছে মনে হয় যে যেগুলো আমাদের জন্য ইজিয়ার হবে বর্ণনা করা, হ্যাঁ, বা যেটা মোস্ট লজিক্যাল সেগুলো আপনি লিখেন, সমস্যা নেই। আচ্ছা, এনিওয়ে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, সো সেকেন্ড রিজনটা আমার কাছে মনে হয় যে ফাইন্যান্সিয়াল একটা রিজন আছে। সেটা কি? যে আপনি যখন অন্য দেশের মানে এরকম প্রোডাক্ট কিনতেছেন বা ওয়েস্টার্ন প্রোডাক্ট কিনতেছেন, ওই একই সময় কিন্তু আহ, আমাদের দেশের যে অফিসিয়াল বা আমাদের দেশের যে ট্রেডিশনাল যে ক্লোদিং ব্র্যান্ড বা বলেন আপনি বিজনেস, স্মল বিজনেস গুলো আছে, সেগুলো কিন্তু কাইন্ড অফ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাইট? লেটস সে ফর এক্সাম্পল, একটা ভালো এক্সাম্পল হইতে পারে যে এই যে তাঁতের শাড়ি। হুম, আগের দিনে দেখবেন মানুষজন like তাঁতের শাড়ি অনেক বেশি প্রেফার করতো, বাট এখনকার দিনে তাঁতের শাড়ি আসলে খুব বেশি পাওয়া যায় না বললেই চলে। এটা রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে যে ওই তাঁতিরা যখন দেখলো যে আচ্ছা এটা তৈরি করতে সময় লাগতেছে অনেক বেশি, আমি আমার
টাকা পয়সা অনেক বেশি খরচ করতে হচ্ছে। অন দি আদার হ্যান্ড আমি আসলে ওই জিনিসটা মানে আহ, বিক্রি করতে পারতেছি না। হ্যাঁ, আই ক্যানট লাইক সেল ফর লাইক a রিজনেবল অ্যামাউন্ট অফ মানে মানি। হ্যাঁ, আর দেখা গেছে ফর এক্সাম্পল আমার বাড়িতে নিজের লেগে গেল 2,000 টাকা, অ্যাটলিস্ট আমার এখন সেল করতে হবে 3-3.5 হাজার টাকা বা 4,000 টাকায় যদি আমি লাভ করতে চাই। কিন্তু 4,000 টাকা দিয়ে বা 3,000 টাকা দিয়ে কেউ ওই শাড়ি কিনবে না। কারণ মানুষ চিন্তা করবে, ধর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাইরের দেশের কথা বাদই দেন, বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে কম দামে আসলে আমি আমি কোনটা পাবো, লাইক মানে সামথিং উই ক্যান অ্যাফোর্ড। কারণ বাংলাদেশ ইজ নট নট ভেরি লাইক মানে নট লাইক আ ভেরি রিচ কান্ট্রি, যে ঠিক আছে আই ক্যান জাস্ট অ্যাফোর্ড এনিথিং। হুম। বা আমাদের সবার আগে মাথায় চিন্তা থাকে যে কোনটা আসলে আমার জন্য অ্যাফোর্ডেবল হবে, আমার মানে রেঞ্জের মধ্যে বা আমার বাজেটের মধ্যে কোনটা মিলবে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট টু আস, রাইট? আমি চিন্তা করতেছি আচ্ছা 3,000 টাকা দিয়ে আমি 3টা ড্রেস কিনতে পারবো, মানে ওয়েস্টার্ন কিনে আমি 3টা ড্রেস কিনতে পারবো, যেখানে আমি শাড়ি কিনলে বা বা ট্রেডিশনাল ক্লোদিং কিনলে আমি just একটাই কিনতে পারবো। তো উইচ ওয়ান উড ইউ চুজ? রাইট, তখন আমরা ওই কম্পারিজনে গেলে তখন আমাদের কাছে মনে হয় যে ওয়েস্টার্ন কিনাই ভালো। উই ক্যান হ্যাভ এ ভ্যারাইটি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাম পিপল ধরেন এই যে ওয়েস্টার্ন যে ক্লোদিং গুলা যারা তৈরি করে, বড় বড় কোম্পানিগুলা, তারা দেখবেন ওরা কিন্তু এরকম থাউজেন্ডস অফ পিসেস ওরা একবারে অর্ডার করে বা একবারে বানায়, যার কারণে কিন্তু ওদের খরচটা অনেক কম পড়ে। আমি জানি আপনাদের ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কারো আইডিয়া আছে কিনা, বাট ইটস আ ভেরি কমন থিং, আপনারা হয়তো অলরেডি জানেন। সেটা হচ্ছে যে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত বেশি পিস আপনি অর্ডার করবেন বা তৈরি করবেন, অত আপনার খরচ কমবে। ফর এক্সাম্পল 100 পিস আপনি অর্ডার করলেন, দেখবেন আপনার লাগতেছে, ধরেন যদি 100 পিস অর্ডার করতে করতে আপনার লাগে 100 টাকা করে, আপনি যদি 1,000 পিস অর্ডার করেন, দেখবেন ওই কস্টটা নেমে আসছে ধরেন 30 টাকা বা 40 টাকা এরকম আর কি। মানে যেটা 100 টাকা লাগতেছিল পার পিস, ওইটা এখন 30-40 টাকা লাগতেছে, জাস্ট বিকজ আপনি 100 জায়গায় 1,000 অর্ডার করছেন। সো দ্যাটস দ্য রুল, বিকজ আপনি একই মেশিন ইউজ করতেছেন, আপনার সময় ইউটিলাইজ হচ্ছে, মেশিন ইউটিলাইজ হচ্ছে, আপনার ম্যাটেরিয়াল বেশি মানে লস হচ্ছে না। এই সব রিজন মিলে আমাদের আসলে ওই বেশি তৈরি করলে খরচ কম পড়ে আর কি। এখন যেহেতু যে ওয়েস্টার্ন শপগুলা, বিশেষ করে ধরেন ফর এক্সাম্পল এই যে নোন ব্র্যান্ডস যেগুলো আছে, যেমন ধর নাইকি, অ্যাডিডাস, হ্যাঁ, এই টাইপের যে কোম্পানিগুলো আছে, আম, ওরা কি করে কি, ওরা এরকম 5,000, 10,000 বা 50,000 পিস ধরেন টি শার্ট তৈরি করবো আমি বা শার্ট তৈরি করব, আমি একসাথে তৈরি করতেছি, বা আমি সোয়েট প্যান্ট তৈরি করব, ঠিক আছে, তো আমি একসাথে তৈরি করতেছি। এবং ওদের তো আসলে সাপ্লাইয়ের তো অভাব নেই। যে ভাই 50,000 পিস তো বানায় ফেললাম, এখন বিক্রি করবো কই? ওদের প্রত্যেক দেশে একটা করে শোরুম আছে মিনিমাম একটা, কোনো কোনো জায়গায় 5টা 10টাও আছে, রাইট? বিভিন্ন জায়গায় শোরুম আছে, তো ওদের মানে ওরা যদি অনেকগুলো তৈরি করেও ওদের ওগুলো বিক্রি করতে কোনো সমস্যা নেই, বিকজ দে অলসো অফার ব্র্যান্ড ভ্যালু। তা চিন্তা করে দেখেন, এই জিনিসের দুইটা সুবিধা, মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর দুইটা সুবিধা। একটা হচ্ছে যে ওরা ব্র্যান্ড ভ্যালু অফার করতেছে, হুম। আর সেকেন্ডলি হচ্ছে ওরা ট্রাই করতেছে যে কমে সেল করার, মানে যেই যেই প্রাইসটা লোকাল শপগুলো বা লোকাল বিজনেস যারা আছে তারা কিন্তু এটা আসলে মেনটেন করতে পারবে না। ইউ নো আই এম সেইং? সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে অনেকে আসলে ওয়েস্টার্ন ক্লোদিংটা বেশি ফলো করে, বিকজ অফ দ্য প্রাইস। হ্যাঁ, বাট ইটস আ নেগেটিভ ফর আস, বিকজ ওই যে ওয়েস্টার্ন ক্লোদিং শপ যেগুলো আছে, ওইখানে আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন, সেই টাকাটাই কিন্তু আমরা এতদিন ওই লোকাল ক্লোদিং শপগুলোতে ইনভেস্ট করতাম। সো লোকাল ক্লোদিং শপগুলা মানে লস খাচ্ছে, অ্যান্ড আলটিমেটলি ওরা মানে ওদের বিজনেস মানে এন্ড করে ফেলতেছে বা বিজনেস গুছায় ফেলতেছে। কেন গুছায় ফেলতেছে? বিকজ দে ক্যান সি আমি তো লাভ করতে পারতেছি না, সো দে জাস্ট ডু সামথিং এলস। ধরেন যে আগে যারা তাঁতের বিজনেস করতো, এখন হয়তো তারা অন্য কোনো like ক্ষেত খামার করতেছে বা মানে চাকরি বাকরি করতেছে, অন্য কিছু করতেছে আর কি, রাইট? বিকজ তারা দেখলো যে না, এটা দিয়ে আসলে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো না। সো দ্যাটস অ্যানাদার নেগেটিভ পয়েন্ট ফর মি, অ্যাট লিস্ট। ওকে, আই সবাই ক্লিয়ার কি বলছি? ওকে, নেক্সট ওয়ান। সো আমাদের আইডিয়া জেনারেট করা হয়ে গেল,
অ্যান্ড আমরা অলরেডি এক্সপ্লেনেশন এক্সাম্পল নিয়েও চিন্তা করে ফেলছি যে কেন ওটা, রিজন কি বলবো, ট্রান্সপোর্টেশন দিয়ে আমরা রিজন দিব, তারপরে যে বিজনেস রিলেশনশিপ দিয়ে রিজন দিলাম, তারপর আমরা কি করব, পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট। এটা এটা আমরা চিন্তা করে ফেলছি যে ভাই এটা আমরা নেগেটিভ বলবো। অ্যাজ আই সেড, কেউ তাহলে পজিটিভও বলতে পারেন, যদিও আসলে পজিটিভ সাইড খুব কমই আছে। তবে আপনি এটা বলতে পারেন যে ভাই এটা হওয়ার কারণে লাইক এভরিওয়ান ইজ লাইক হ্যাভিং অ্যান ইকুয়াল পজিশন অ্যান্ড ইটস মেকিং ক্লোথস অ্যাফোর্ডেবল। আমার কাছে একটাই পজিটিভ মনে হয়, যে এটা মানে এত বেশি মানুষজন এটা পড়ার কারণে আপনি দেখবেন যেটা যত বেশি মানুষের ডিমান্ড থাকে ওটা কিন্তু আসলে মানে বাজারে তত বেশি আসে, আর যার কারণে ওটার দামও কম হয়। যে জিনিস আপনার অন্য মানুষ পড়তেছে না, ওটা কিন্তু আপনার কিনতে গেলে আপনার কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হয়, বিকজ ওটার সাপ্লাই হয়তো কম, তাই না? এনিওয়ে, সো ওটা আপনি পজিটিভ বলতে পারেন যে ভাই ইটস বিকামিং, মানে ক্লোদিং ইজ বিকামিং মোর অ্যাফোর্ডেবল ফর আস। অ্যান্ড আরেকটা রিজন কি হতে পারে যে লাইক ওয়েস্টার্ন ক্লোদিং ইজ লাইক দে হ্যাভ লট অফ ভ্যারাইটি, এটা বলতে পারেন আপনি। ঠিক আছে, আচ্ছা। এনিওয়ে, সো আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। আমি বলছিলাম যে আমাদের কোনো জেনারেল স্টেটমেন্ট চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। দেখেন এখানে বলছে, অ্যাজ দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি হ্যাজ বিকাম ইনক্রিজিংলি ক্লোজার, ইট ইজ নাও মোর কমন ফর ইন্ডিভিজুয়ালস টু ওয়্যার ওয়েস্টার্ন স্টাইল অ্যাটায়ার। সো আমরা যে ধরেন ওরা তো ক্লোথস বলছিল, আমরা একবার অ্যাটায়ার বলতে পারি, ড্রেস বলতে পারি। সো টু ওয়্যার ওয়েস্টার্ন স্টাইল অ্যাটায়ার ইনস্টেড অফ দেয়ার ওন ট্রেডিশনাল ক্লোদিং। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতেছি, আমরা কোনো জেনারেল স্টেটমেন্ট লেখার দরকার নেই, জাস্ট কোয়েশ্চেন প্যারাফ্রেজ করলাম। এবার আমি বলতেছি, ইন মাই অপিনিয়ন দিস ইজ a ন্যাচারাল রেজাল্ট অফ গ্লোবালাইজেশন অ্যান্ড ইজ আ নেগেটিভ অন দ্য হোল গিভেন ইটস ল্যাক অফ ডাইভার্সিটি। তো আমরা বলতেছি যে এটা একটা ন্যাচারাল রেজাল্ট অফ গ্লোবালাইজেশন। তো আমরা এটাকে কারণ হিসেবে বলতেছি ন্যাচারাল রেজাল্ট অফ গ্লোবালাইজেশন। আর এটা নেগেটিভ এফেক্ট কি, যে ইটস গিভেন ইটস ল্যাক অফ ডাইভার্সিটি, মানে আগের মতো লাইক মানুষজনের জামা কাপড়ের মধ্যে ডাইভার্সিটি বা ভিন্নতা খুঁজে পাওয়া যায় না, ইউনিকনেস নাই। আপনি দেখবেন ওই লোকাল ক্লোদিংটা কিন্তু মানে দামি হওয়ার আরেকটা রিজন আছে, বিকজ দে ডোন্ট লাইক মেক a lot of মানে প্রোডাক্টস অফ দ্য সেম সাইজ অর সেম ডিজাইন। হুম, ধরেন আপনি দেখবেন ওই একটা আড়ঙে গেলে, আপনি ঈদের সময় আড়ঙে যান, দেখবেন যেই ওই ছেলেদের জন্য ক্ষেত্রে চিন্তা করলে যেই পাঞ্জাবি পছন্দ হয় ওইটার কোনো সাইজ নাই, হ্যাঁ, যেই ড্রেস পছন্দ হবে আপনার ওইটার কোনো সাইজ নাই। লাইক মানে অনেক সময় শেষ হয়ে যায়, বিকজ লাইক সো মেনি পিপল আর বাইং অফ কোর্স, বাট দ্য শেষ হয়ে যাওয়া মানে কি, যে ওরা বানাইছেই কম, রাইট? অ্যান্ড ইউজুয়ালি ধরেন অনেক সময় যেহেতু ট্রেডিশনাল ক্লোদিং গুলোতে অনেক হাতের কাজ থাকে, সো এটা আপনি ওই মেশিনে করতে পারবেন না, মেশিনে করলে সময় কম লাগে, টাকা পয়সা কম লাগে, হ্যাঁ, ম্যাটেরিয়াল কম লাগে। সো তখন আমার ওয়েস্টার্ন ক্লোদিং এর এটা কিন্তু সুবিধা, এবং সব জামা কাপড়ের কাইন্ড অফ সিমিলার মাপ। তো আমি ধরেন আমার মেশিন খুব বেশি চেঞ্জ করতে হচ্ছে না, আমার ওই উম, কি বলবো লাইক মেজারমেন্টস খুব বেশি চেঞ্জ করতে হচ্ছে না, ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হচ্ছে না। তো সব দিক দিয়ে আসলে আমার খরচ কমতেছে। বাট ট্রেডিশনাল ক্লোদিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে অলওয়েজ ওরা হচ্ছে এই নতুন, মানে কয়েকদিন পর পরই এই ঈদের সময় নতুন কালেকশন, ওই সময় পয়লা বৈশাখের নতুন কালেকশন, মানে দেখি ডিজাইনিং, ডিজাইনারদের টাকা পয়সা দিতে হয়, তারপর হাতের কাজের জন্য টাকা পয়সা দিতে হয়, শ্রমিকদের। তারপর ধরেন আমার টাইম বেশি লাগতেছে, ওই টাইমের জন্য যত বেশি টাইম লাগবে অত বেশি আপনার খরচ বাড়বে। তারপর ম্যাটেরিয়াল আমার আলাদা লাগতেছে, বা ম্যাটেরিয়াল ভালো ম্যাটেরিয়াল দিতে গেলে আমার টাকা পয়সা বেশি লাগতেছে, মানে সব দিক দিয়ে খালি খরচ বাড়তেছে। এন্ড ম্যানুয়ালি করতে গেলে স্বাভাবিক, অটোমেটিকের তুলনায় অনেক বেশি সময় লাগবে, এফোর্ট লাগবে, যার কারণে অটোমেটিক্যালি আমার প্রোডাকশন কস্টটা বেড়ে যাচ্ছে। আলটিমেটলি আপনার প্রোডাকশন কস্ট বাড়লে আপনার বিক্রিও করতে হবে বেশি দামে, রাইট? সো দ্যাটস দ্য রিজন আমার কাছে মনে হয় যে লোকাল ক্লোদিং এর দামটা একটু বেশি হয়। অ্যান্ড দে জাস্ট লাইক মানে আমাদের মানুষজন আর কি ওই লোকাল ক্লোদিং রেখে ওয়েস্টার্ন ক্লোদিং এর দিকে আসলে বেশি ঝুঁকতেছে, এই রিজনে। এনিওয়ে, সো আমি বললাম যে ইন মাই অপিনিয়ন, এটা আমি, আমাকে দুইটা কোয়েশ্চেন করছিল, দুইটা কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি হচ্ছে আমাদের ওই থিসের মধ্যে দিয়ে দিলাম। যে আমার অপিনিয়নে এটার কারণটা হচ্ছে গ্লোবালাইজেশন, আর আমি এটাকে নেগেটিভ মনে করি বিকজ ইটস ল্যাক অফ ডাইভার্সিটি। তো আমি বলছিলাম না যে থ্রি সেগমেন্টটা হচ্ছে আমাদের মানে ট্রেইলার, যে পরের প্যারাগ্রাফগুলোতে কি আসতেছে এবং কেন আমি এই কথাটা বললাম, আমার অপিনিয়নটা কি।
ওইটা আমি একটা পয়েন্ট দিয়ে বা একটা ওয়ার্ড দিয়ে আমি পয়েন্টের নামটা জাস্ট লিখে দিব যে ভাই আমার কাছে নেগেটিভ মনে হয়েছে বিকজ অফ ল্যাক অফ ডাইভার্সিটি। অবভিয়াসলি আমি এটাকে এক্সপ্লেইন করবো, এক্সাম্পল দিব বা ডিটেলস আলোচনা করবো একটু পরে গিয়ে, বাট আমি জাস্ট এখন পয়েন্টের নামটা লিখে দিলাম, সো এক্সামিনার নোজ ও আচ্ছা, তার মানে ও নেগেটিভের পক্ষে, এবং কেন নেগেটিভ এটা আর কি ও রিজন হিসেবে দেখাবে হচ্ছে ল্যাক অফ ডাইভার্সিটি। ওকে, আচ্ছা এবার দেখি আমরা বডি প্যারাগ্রাফ গুলা। ওকে, কি বলছে দেখেন, many countries now adopt Western fashion trends due to the effects of globalization. In past centuries, consumers were limited to the clothes that they either made themselves or could procure from their local area. Today, it is possible to efficiently transport vast quantities of goods by air, land, and sea. These fashion products are often made by famous brands such as Nike and Calvin Klein and can undercut local manufacturers' prices. The global nature of media, particularly with the rise of the internet and social media, has also accelerated this process. Most people watch and listen to Western movies and music and are subconsciously influenced by Western fashion. তো আমরা কি বললাম যে এখনকার দিনে অনেক, আমি ফার্স্ট থেকে আসি, many countries now adopt Western fashion trends due to the effects of globalization. তো আমরা বলতেছি ভাই গ্লোবালাইজেশনের, আমি আগে বলছিলাম যে আমরা ফার্স্ট সেন্টেন্সে শুরু করব অন পয়েন্টে, পয়েন্টের নাম দিয়ে শুরু করব, কোনো আমাদের মানে লাইক এক্সট্রা কথাবার্তা বলার দরকার নাই, কোনো ইরেলেভেন্ট কিছু বলবো না। ফার্স্ট সেন্টেন্সে আমরা শুরু করব আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে, অ্যাডভান্টেজ চাইলে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ চাইলে ডিসঅ্যাডভান্টেজ, কোয়েশ্চেনের ডাবল কোয়েশ্চেন হলে কোয়েশ্চেনের অ্যান্সার, এটা দিয়ে শুরু করলাম। যে ভাই ফার্স্টে বলে দিলাম আমার কাছে মনে হয় মেইন রিজন গ্লোবালাইজেশন। তারপর আমরা বলতেছি ইন পাস্ট সেঞ্চুরিজ consumers were limited to the clothes that they either made themselves or could procure from local area. আগে মানুষজনের সেই জামা কাপড় বা সেই প্রোডাক্ট ইউজ করতে হইতো যেটা আইদার লোকালি অ্যাভেলেবল অর আইদার মানে নিজেদের বানাইতে হইতো বা লোকালি অ্যাভেলেবল কিছু কিনতে হইতো। এখনকার দিনে it is possible to efficiently transport vast quantities of goods, মানে অনেক অনেক প্রোডাক্ট আমরা বাই এয়ার, ল্যান্ড অ্যান্ড সি একবারে ট্রান্সপোর্ট করতে পারতেছি। These fashion products are often made by famous brands such as Nike and Calvin Klein and can undercut local manufacturers' prices. আমরা বলতেছি যে এই ফ্যাশন প্রোডাক্টগুলা ওই ভালো ভালো মানে অনেক পপুলার ব্র্যান্ড যেমন নাইকি, ক্যালভিন ক্লাইন, এগুলো হচ্ছে ওরা হচ্ছে তৈরি করে, অ্যান্ড দে ক্যান আন্ডারকাট লোকাল ম্যানুফ্যাকচারার্স প্রাইসেস। হ্যাঁ, ওরা হচ্ছে লোকাল প্রাইস মানে ম্যানুফ্যাকচারার যারা আছে ওদের প্রাইস গুলোকে আন্ডারকাট করা, মানে কি লাইক ওদেরটাকে বিট করতে পারতেছে, হ্যাঁ ওদের থেকে কম দামে সেল করতে পারতেছে। এন্ড যদি এখানে লিখে দেয় বাট ওই যে আমরা ব্র্যান্ড ভ্যালুর কথা তো বলতে পারি যে ব্র্যান্ড ভ্যালু পর্যন্ত অফার করতেছে, তো আপনি অবশ্যই ওটাই চুজ করবেন যেটাতে দামও কম আবার ব্র্যান্ড ভ্যালু অফার করতেছে, ওটাই তো আমার জন্য সুবিধাজনক। এনিওয়ে, তো বলছে দ্য গ্লোবাল নেচার অফ মিডিয়া, particularly with the rise of the internet and social media, has also accelerated this process. আমি একটু আগে যেটা বলতেছিলাম যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওভারঅল মিডিয়ার একটা এফেক্ট আছে এটার উপরে, বিকজ আমরা যখন কোনো কিছু দেখতেছি তখন আমাদের এটা কিনতে ইচ্ছা করবে, রাইট? অ্যান্ড আপনি যখন স্পেশালি আপনার পরিচিত কেউ বা আপনার ফেভারিট কোনো মানুষ যখন এটা একটা প্রোডাক্ট পড়তেছে বা ইউজ করতেছে তখন এটা আপনি আরো বেশি চাবেন, তাই না? সো ওরা বলছে মোস্ট পিপল ওয়াচ and listen to Western movies and music and are subconsciously influenced by Western fashion. ওকে, অধিকাংশ মানুষ এই ওয়েস্টার্ন মুভিজ এবং মিউজিক ফলো করে, অ্যান্ড ওদেরকে লাইক মানে দে ডোন্ট ইভেন নো যে দে আর বিং ম্যানিপুলেটেড টু লাইক ইউনো মানে ওয়াচ অ্যান্ড লিসেন, they're listening and watching like listening to music, western music or watching western movies, and they can see the celebrities wear something, and subconsciously they're being influenced to buy the same thing.
দেখবেন কোনো অ্যাডভার্টাইজমেন্টে কোনো মুভিতে কিন্তু কেউ কখনো আপনাকে ডিরেক্টলি বলবে না যে আচ্ছা এই প্রোডাক্টটা কিনেন, তাই না? দে জাস্ট শো ইউ যে হ্যাঁ ঠিক আছে এই মানুষ বা এই আপনার ফেভারিট সেলিব্রিটিটা এই মানে এই ব্র্যান্ডের ওয়াচটা বা এই ব্র্যান্ডের ক্লোদিংটা হচ্ছে এন্ডোর্স করতেছে, হ্যাঁ সে সাপোর্ট করতেছে, সে পড়তেছে। তো আপনাকে বুঝাবে যে আপনিও এটা পড়েন ইফ ইউ ওয়ান্ট টু বি লাইক দেম। ওকে, কখনো ডিরেক্টলি কিন্তু বলে না যে আপনি এটা কিনেন, রাইট? দ্যাটস দ্য থিং। ওকে, হোয়াট এলস? ওকে, নেক্সট ওয়ান। সো অলরেডি আমরা সামারি দেখলাম। নেক্সট ওয়ান, ইন মাই অপিনিয়ন, দেখে যে এখানে আমাদেরকে বলছে, ও বাই দ্য ওয়ে এটা একটু আলোচনা করে নিই বিফোর আই স্টার্ট দিস প্যারাগ্রাফ। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু নন অপিনিয়ন, মানে আমাদের কোনো অপিনিয়ন চাই না এই ফার্স্ট কোয়েশ্চেনটাতে। বাট এই সেকেন্ড কোয়েশ্চেনটার মধ্যে কিন্তু আমাদের কাছে অপিনিয়ন চাওয়া হয়েছে, রাইট? যে ইজ দিস আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, যে আপনার মতে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, দ্যাটস হোয়াট দে আর আস্কিং। হ্যাঁ, তো আপনি অ্যাজ আই সেড আমি পজিটিভ বলতে পারি, নেগেটিভ বলতে পারি। বাট এখন কি এই কোয়েশ্চেনটা আমাদের অপিনিয়ন কোয়েশ্চেন হয়ে গেল না? ওই যে মনে আছে আমাদের যেরকম টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অথবা যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এই ধরনের মানে কোয়েশ্চেন যখন জিজ্ঞেস করতো, ওটাকে আমরা বলছিলাম হচ্ছে আর্গুমেন্টেটিভ। সো এটা যদিও আর্গুমেন্টেটিভ না, কিন্তু এখানে কিন্তু একটা কোয়েশ্চেনের মধ্যে আপনার কাছে অপিনিয়ন চাওয়া হয়েছে, রাইট? সো হোয়াট উই ক্যান ডু ইজ, মানে যখন এরকম কোনো এসের মধ্যে আপনার কাছে অপিনিয়ন চাবে, আমরা only ওইটাকে অপিনিয়ন এসে বা আর্গুমেন্টেটিভ এসে হিসেবে ট্রিট করব। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? তো আমি বলছিলাম যদি আমার কাছে অপিনিয়ন না চায় আর অপিনিয়ন চায়, পার্থক্য দুইটা, মানে দুইটা সেন্টেন্সে খালি হয়। বডি প্যারাগ্রাফ হুবহু সেম থাকে, কিন্তু পার্থক্যটা হয় হচ্ছে থিসিস স্টেটমেন্টের মধ্যে আর কনক্লুশনের লাস্ট সেন্টেন্সে। তো আমি বলছিলাম যদি অপিনিয়ন চাওয়া হয়, তাহলে থিসিস স্টেটমেন্টের মধ্যে ইনডিরেক্টলি আমাদের অপিনিয়নটা এবং সেই অপিনিয়নে যাওয়ার পিছনে কারণটা কি, যেমন এই যে এখানে এখানে আমি বলছি যে ভাই আমার অপিনিয়নের পিছনে কারণটা হচ্ছে যে ল্যাক অফ ডাইভার্সিটি, এই জন্য আমি নেগেটিভ বলতেছি, পয়েন্টের নামটা আমি বলে দিছি। হ্যাঁ, এবং ইনডিরেক্টলি আমি এটাও বলে দিছি যে আমি এটার বিপক্ষে, আমি ওয়েস্টার্ন ক্লোদিং এর পক্ষে না। আর লাস্ট প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স আমি বলছিলাম অপিনিয়ন যদি চায় আমার কাছে, তাহলে আমি একদম লাস্ট প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সে আমি অপিনিয়নটা একদম ডিরেক্টলি তুলে ধরবো। ওকে, দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। এখন আমরা এটা বুঝতে পারি না আসলে যে কখন একটা এসেকে আমরা অপিনিয়ন এসে হিসেবে ট্রিট করব আর কখন হচ্ছে ওদেরকে নন অপিনিয়ন এসে হিসেবে ট্রিট করব। তো এই জন্য আমি বলে দিলাম যে আমরা অপিনিয়ন এসে হিসেবে ট্রিট করব যদি আমাদের কাছে কোনো জায়গায় যে পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট বা আসলে কি চাওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে আর কি, বুঝতে পারছেন? এই তো। আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই আর। ওকে, সো লেটস কন্টিনিউ। তো যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমাদেরকে কোনো অপিনিয়ন চাওয়া হয় নাই, মানে ফার্স্ট কোয়েশ্চেনে, এই জন্য ফার্স্ট কোয়েশ্চেনটা একদম আগের মতো নর্মালি সেম থাকবে, মানে ফার্স্ট বডি প্যারাগ্রাফটা। আর যেহেতু আমাদেরকে সেকেন্ড কোয়েশ্চেনে একটা অপিনিয়ন চাওয়া হয়েছে, আগে আমরা করতাম কি, অপিনিয়ন চাইলে পুরাটা প্যাসেজের মধ্যে মানে পুরাটা এসের মধ্যে আমাদের কিন্তু এরকম একটা অপিনিয়ন অপিনিয়ন ভাব থাকতো, যে আমরা বলতাম যে অন্য মানুষজন এটা বলতেছে, আমরা এটা বলতেছি, ওরা কেন ভুল, আমরা কেন সঠিক, হ্যাঁ আমরা জাস্ট জাস্টিফাই করার ট্রাই করতাম। বাট নাও হোয়াট উই উইল ডু ইজ, আমরা এই প্যারাগ্রাফগুলোর মধ্যে জাস্ট মানে এটা আলোচনা করার ট্রাই করব যে এখানে মানে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কোনো অপিনিয়ন নিয়ে আলোচনা করব না, নেক্সট প্যারাগ্রাফটাকে আমরা অপিনিয়ন এর মতো ট্রিট করব আর কি। আগে যখন জিজ্ঞেস করতো টু হোয়াট এক্সটেন্ট ডু এগ্রি অর ডিসএগ্রি, আপনি এগ্রি বা ডিসএগ্রি করেন কিনা, তখন যেভাবে আমরা ট্রিট করতাম আমাদের প্যারাগ্রাফটাকে, সেকেন্ড প্যারাগ্রাফটাকে আমরা এভাবে ট্রিট করব। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, এই এসেটা হচ্ছে কাইন্ড অফ লাইক হাইব্রিড এসে। কেন হাইব্রিড বলতেছি, এটা হচ্ছে আইদার আমাদেরকে অপিনিয়ন চাবে নাহলে চাবে না, মানে এখানে দুটোই হইতেছে, অপিনিয়ন চাচ্ছে আবার একটার মধ্যে চাচ্ছে না। আই হোপ সবাইকে বুঝাইতে পারছি কি বলছি। ওকে,
এনিওয়ে, সো লেটস সি দ্য প্যারাগ্রাফ। সো ইন মাই অপিনিয়ন, এখানে আমি ফার্স্টেই আমার অপিনিয়ন দিয়ে শুরু করলাম যে আমার কাছে মনে হয় দ্য পারভেসিভনেস অফ ওয়েস্টার্ন ফ্যাশন is decidedly detrimental. কেন detrimental? As it concentrates wealth in unimaginative corporations. There are thousands of traditional styles of fashion around the world that we have been that have now been subsumed into a limited range of Western aesthetic preferences. What does it mean? আমি বলতেছি যে ভাই আগের তুলনায় আমাদের রেঞ্জটা অনেক কমে গেছে, এন্ড আমরা কি করতেছি যে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাশন ট্রেন্ড যেগুলো ছিল বিভিন্ন দেশের বিভিন্ন, এখন একটা দেশের মধ্যে কিন্তু একটা ফ্যাশন ট্রেন্ড থাকে না, একটা দেশের মধ্যে আবার বিভিন্ন জাতি মানে প্রজাতির মানুষজন থাকে। আমি একটা এক্সাম্পল দেই, ধরেন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইন্ডিয়া, ইন্ডিয়াতে মণিপুরি মানুষজন আছে, ইন্ডিয়াতে আপনার রাজস্থানী দের দেখবেন যে ওই যে রাজস্থানী মানুষজন অনেক ওড়না টোড়না ওগুলা পরে, লাইক মেয়ের বাংলাদেশের মেয়েরাও এটার অনেক ফ্যান। হ্যাঁ, সো তারপর শাড়ি, তারপর বিভিন্ন ক্লোথ, বিভিন্ন ফ্যাশন আইটেমস, ওকে। তো বিভিন্ন এই সবগুলো কিন্তু একই দেশের মধ্যে, রাজস্থান, মণিপুর, হ্যাঁ, তারপরে ওই যে আম, দিল্লি ধরেন, এরকম ধরলাম আমাকে ডিফারেন্ট জায়গার ডিফারেন্ট ডিফারেন্ট জামা কাপড় ফেমাস। তো সবগুলা কিন্তু মানে একই দেশের, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল। সো ইট ডিপেন্ডস অন লাইক কোন জাতির মানুষ যারা আছে, বা রিলিজিয়নের উপর ডিপেন্ড করে, তারপর ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের উপর ডিপেন্ড করে, মানে একই দেশের মধ্যে ওর এম ট্রাইং টু সে একই দেশের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালচার থাকতে পারে। তো এই যত রকমের কালচার আছে পৃথিবীতে সবগুলোকে আমরা এখন মানে কাইন্ড অফ লাইক একটা মানে মেশিনের মধ্যে দিয়ে ব্লেন্ড করে ফেলতেছি, এরকম আর কি। যে এখন এতক্ষণ সব আলাদা আলাদা ছিল, এখন আমি একসঙ্গে একটা মেশিনের মধ্যে ঢুকে ওটা ব্লেন্ড করে ফেলতেছি। ওকে, ব্লেন্ড করে জাস্ট মানে উই আর মেকিং সামথিং ভেরি বোরিং। হুম, দ্যাটস হোয়াট দে আর ট্রাইং টু সে হিয়ার। There are thousands of traditional styles that have now been subsumed into a limited range of Western aesthetic preferences. For instance, the Hmong communities in the north of Vietnam are famous for their vibrant design and the use of sustainable textured fabrics such as hemp. এটা হচ্ছে আমাদের এক্সাম্পল আর কি, যে মং নামে একটা কমিউনিটি আছে, ওরা হচ্ছে নর্থ ভিয়েতনামের আর কি অনেক ফেমাস একটা কমিউনিটি, এবং ওরা ফেমাস হচ্ছে ওদের এই সাস্টেনেবল এবং টেক্সচার্ড ফ্যাব্রিক হেম্প ইউজ করার জন্য। হেম্প হচ্ছে কাইন্ড অফ পাটের মতো আর কি, মানে এক ধরনের আঠালো ম্যাটেরিয়াল, যেটা দিয়ে হচ্ছে আমরা জামা কাপড় তৈরি করতে পারি। তো বলছে ইফ দেয়ার কালচারাল কন্ট্রিবিউশনস ওয়্যার টু বি লস্ট, it would necessarily mean a blander fashion world. তো বলছে এরকম, জাস্ট ওদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাট এরকম আরো কত ইউনিক ইউনিক জাতি প্রজাতির মানুষজন আছে, যারা ধরেন এরকম আর কি বিভিন্ন স্টাইলে, বিভিন্ন কালার দিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে জামা কাপড় তৈরি করতেছে বিভিন্ন ডিজাইনের, রাইট? তো এরকম করে যদি একটা করে সব যদি হারিয়ে যেতে থাকে, এবং ধরেন মানুষ যদি আর ওগুলা না পরে না ইউজ করে, আলটিমেটলি তো ওগুলা মানে একসময় ওরা তো এটা বন্ধ করে দিবে, রাইট, এটা তৈরি করা। তো বলছে তাহলে কি হবে, আমাদের ফ্যাশন ওয়ার্ল্ডটা আরো ব্ল্যান্ড হয়ে যাবে। সো ব্ল্যান্ড বলতে এখানে বোঝাচ্ছে যে আরো বোরিং, লাইক মানে নিরামিষ, এরকম টাইপের একটা কথা বোঝাচ্ছে। কোনো বোল্ডনেস থাকবে না, হ্যাঁ, কোনো ভ্যারাইটি থাকবে না, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তো এরপর বলছি আমরা, নাও উই আর সামারাইজিং দ্য কোম্পানিজ that now have the most power in fashion tend to be concerned with profit over creative expression, and therefore create clothing without artistic merit. তো বলতেছে এখনকার দিনে যে বড় বড় শপিং মানে ব্র্যান্ড গুলো আছে বা কোম্পানি গুলো আছে, হোয়াট দে ডু ইজ, ওরা হচ্ছে বেসিক্যালি মানে প্রফিট নিয়ে মোর কনসার্ন, হুম, রাদার দেন আর্টিস্টিক এক্সপ্রেশন। এখন ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, আমরা হইলেও কিন্তু সেম কাজই করতাম। হোয়াট ইউ ডু ইজ, মানে এখন স্বাভাবিক আপনি একটা বিজনেস খুলছেন, আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রফিট করা, রাইট, লাভ করা। এখন আপনি দেখলেন যে আপনার যদি ওই ট্রেডিশনাল
দিকগুলো যদি ফলো করতে হয়, তাহলে আপনি আসলে বেশি লাভ করতে পারতেছেন না। তাহলে উড ইউ ডু দ্যাট? অফকোর্স নট, রাইট? আমরা তো ফার্স্ট আমাদের নিজেদের অবস্থান দেখবো, তারপর আমরা দেখবো যে ঠিক আছে আমরা কোনোভাবে আমাদের ট্রেডিশনকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। ঠিক আছে, নট এভরিওয়ান ক্যান বি দ্যাট সেলফলেস, রাইট? এনিওয়ে, সো মাই পয়েন্ট ইজ, ওরা বলতেছে যে মানে এখনকার দিনে মানুষজন বা ফ্যাশন কোম্পানিগুলা আর্টিস্টিক মেরিটের দিকে না তাকায়, বা কোন জিনিসটা আমাদের লোকাল কালচারকে রিপ্রেজেন্ট করতেছে সেটা না দেখে আমরা হচ্ছে উই আর কনসার্নড মোর অ্যাবাউট লাইক প্রফিট, হুম, ওভার ক্রিয়েটিভ এক্সপ্রেশন। যার কারণে আমরা লাইক দে মেক দ্য সেম থিংস। আপনি দেখবেন যে ধরেন এখনকার দিনের যে ক্লোদিং গুলো, মানে শার্টস বলেন বা প্যান্টস, হ্যাঁ, আপনি ট্রাউজার্স, সবাই দেখবেন যে লাইক রাস্তার মধ্যে নামলে কোনো না কোনো মানুষকে আপনি দেখবেন আপনার মতো সেম জামা কাপড় পরে আছে। কেন? বিকজ আইদার মেবি দে ওয়ার মেড বাই দ্য সেম অর্গানাইজেশন, অথবা হয়তো লাইক ইউনো ইউ বোথ গট দেম ফ্রম দ্য সেম শপিং মল বা সেম শপ ইভেন, রাইট? সো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে, যে এখন লাইক মানুষজনের মধ্যে সিমিলার জামা কাপড় পরা অনেক কমন হয়ে যাচ্ছে। আচ্ছা, নাও বিফোর আই গো টু কনক্লুশন, এখানে তো আমরা এক প্যারাগ্রাফ করে শেষ করে দিছি, বাট আমি বলছিলাম ইফ দে আস্ক ফর ইউর অপিনিয়ন, যদি আপনার কাছে কোনো মানে আহ, কিছু জানতে চাই আর কি, হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা কিন্তু পজিটিভ নেগেটিভ, আমি বলছিলাম যে পজিটিভ নেগেটিভ দুইটা সাইড নিয়ে আলোচনা করতে পারি। অলদো আমরা এখানে আসলে নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করি নাই, মানে সরি, পজিটিভ সাইড নিয়ে কিন্তু আলোচনা করি নাই। বাট আমার কথা হচ্ছে, আমি এটা উঠে এলাম কেন, ইফ ইউ ওয়ান্ট, আপনি আরেকটা প্যারাগ্রাফ এখানে অ্যাড করতে পারতেন, মানে অ্যানাদার বডি প্যারাগ্রাফ, যেখানে আপনি ধরেন ওয়েস্টার্ন ক্লোদিং এর পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতেছেন। সো এই ক্ষেত্রে এটা আসলে অপশনাল, ওকে? যদি আমাদের অন্য কোনো কোয়েশ্চেন, যেমন ধরেন ডাবল কোয়েশ্চেনের মধ্যে আমাকে অপিনিয়ন চাইলো, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে অপিনিয়ন চাইলো, তো সেখানে আমাদের আসলে ওই মানে অ্যাডভান্টেজের মধ্যে তো অলরেডি আমরা পজিটিভ নেগেটিভ আলোচনা করতেই আছি, রাইট? আর এখানে তো আমাদের মানে আলাদা করে আমরা পজিটিভ নেগেটিভ আলোচনা করি নাই যদিও আমি, কিন্তু আপনারা চাইলে করতে পারেন, মানে ইফ ইউ ওয়ান্ট, আপনি আরেকটা প্যারাগ্রাফের মধ্যে অপোজিট যে অপিনিয়নটা, যে ভাইয়া কেন ওয়েস্টার্ন ক্লোদিং কে অনেকে পজিটিভ বলতেছে, বা এটাকে কেন ওয়েস্টার্ন ক্লোদিং এর যে ট্রেন্ডটা এটা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কেন এটাকে পজিটিভ বলতেছি, এটা কিন্তু আপনি আরেকটা প্যারাগ্রাফ চাইলে উল্লেখ করতে পারেন। ইউ নো আই সেইং? সো এখানে আমাদের অলরেডি 250 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, লাইক 260 270 ওয়ার্ডস এর মতো, আই থিঙ্ক এখানে 270 টু 280 ওয়ার্ডস এর মতো আছে আর কি। অলরেডি আমাদের ইটস অ্যাবাভ আওয়ার ওয়ার্ড লিমিট। বাট আপনি চাইলে, অ্যাজ আই সেড, মানে কারো অনেক সময় মনে হতে পারে যে ভাই আমি তো এটা তো আর্গুমেন্টিভ এসে, আমি তো মানে দুইটা সাইড উল্লেখ করলাম না, হুম। সো ইটস অপশনাল হিয়ার, বিকজ এটা ডাবল কোয়েশ্চেন এসে এবং এটা হাইব্রিড এসে, মানে এটা আমাদের কোনো এক্স্যাক্টলি আসলে আর্গুমেন্টিভ এসে না, এখানে এগ্রি ডিসএগ্রি জিজ্ঞেস করে নাই। সো যেহেতু এটা পিওরলি আর্গুমেন্টিভ এসে না, নাও ইউ হ্যাভ দ্য অপশন, আপনি চাইলে এখানে অপোজিট সাইডের অপিনিয়নটা উল্লেখ করতে পারেন, না করলেও সমস্যা নেই। বাট যদি আপনি মানে অবভিয়াসলি আমি সাজেস্ট করবো যে আপনি এটা উল্লেখ করেন, হুম, যে মানে পজিটিভ সাইডগুলো কি আছে, তখন আর কি পজিটিভ নেগেটিভ কম্পেয়ার করে তারপর লাস্টে আপনি একটা অপিনিয়ন দিলেন, এরকম আর কি। ইউ নো আই এম সেইং? ওকে। আর না চাইলে তো অপিনিয়ন, চাইলে তো কিছু দরকারই নেই, অপিনিয়ন না চাইলে দুই প্যারাগ্রাফে দুইটা কজ এফেক্ট দিয়ে শেষ করে দিব। আবার আপনি চাইলে ধরেন ফর এক্সাম্পল, ভাই আমার কাছে অপিনিয়ন চাই নাই, কিন্তু আমার কাছে কজ এফেক্ট চাইছে, হোয়াট ইউ ক্যান ডু ইজ, আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে ধরেন ডাবল এর প্যারাগ্রাফ বানাইলেন, দুইটা দুইটা কজ নিয়ে, আপনার একটাই বলতে হবে কোনো কথা নেই। যেমন এখানে আমি একটা কজ নিয়ে আলোচনা করছি, আমি খালি ওই গ্লোবালাইজেশনের কথাই বলছি। আপনার যদি আরো আইডিয়া থাকে আপনি আরো আইডিয়া শেয়ার করতে পারেন, সমস্যা নেই। এটার জন্য আপনি ডাবল আইডিয়া প্যারাগ্রাফ তৈরি করতে পারেন একটা, অথবা আপনি দুইটা সিঙ্গেল আইডিয়া প্যারাগ্রাফ তৈরি করতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, হোয়াট এলস? ওকে, এই তো, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিথিং এলস। সো যেটা বললাম আর কি, যদি যেসব যেসব মানে কোয়েশ্চেন গুলা
পিওরলি আর্গুমেন্টিভ এসে না, সেখানে অপশনাল, আপনি অপোজিট সাইডের অপিনিয়নটা উল্লেখ করবেন কি করবেন না, বাট করাটা রেকমেন্ডেড। আর আর্গুমেন্টিভ এসের ক্ষেত্রে ইটস ম্যান্ডেটরি, আর্গুমেন্টিভ এসের ক্ষেত্রে ইটস আ মাস্ট যে আপনি এটা উল্লেখ করতেই হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ডাবল কোয়েশ্চেন এসে। আমরা একটা এসে দেখি, আচ্ছা কনক্লুশন শেষ করে নিই তারপর বলতেছি। দেখেন, ইন কনক্লুশন, ওয়ারিং সিমিলার typically western clothing is a result of the spread of consumerism। তো আমরা যে আগের যেটা বললাম, যে আমি বলছিলাম আপনাদেরকে আপনি চাইলে জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপর আমরা কি করব, ওই বড় বড় যে আমরা এত বড় বড় দুইটা বডি প্যারাগ্রাফ লিখে আসলাম, সেই বডি প্যারাগ্রাফ গুলোকে আমরা সামারাইজ করব। তো ইন কনক্লুশন, ওয়ারিং সিমিলার টিপিক্যালি ওয়েস্টার্ন ক্লোদিং is a result of consumerism and impairs cultural diversity। আমাদের কালচারাল ডাইভার্সিটিটা মানে কেড়ে নিতেছে। কনজিউমার্স শুড স্ট্রাইভ টু এমব্রেস মোর ট্রেডিশনাল অ্যান্ড এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ফ্যাশন ট্রেন্ডস। আমরা বলছি আমাদের উচিত মানে অ্যাজ এ কনজিউমার টু স্ট্রাইভ টু এমব্রেস মোর ট্রেডিশনাল অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাশন ট্রেন্ড। হ্যাঁ, তো মানে আমাদের এটা আরো অ্যাডপ্ট করা উচিত, রাদার দেন জাস্ট এরকম ব্র্যান্ড বা কি বলবো লাইক ওয়েস্টার্ন ক্লোদিং ট্রেন্ডস এর পিছনে না না ছুটে আমাদের উচিত যে কোনটা আসলে মোর ইকো ফ্রেন্ডলি, আমাদের পরিবেশের জন্য ভালো, এবং লাইক সব দিক কনসিডার করে আর কি, সব দিক কনসিডার করে তারপরে আমাদের উচিত এটা ডিসাইড করা যে হাউ মানে হোয়াট ট্রেন্ডস টু ফলো। সবাই ক্লিয়ার কি বলছি? ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে বলেন। হুম, অপশনাল, ইয়েস। হ্যাঁ, ওই যে বললাম না, মানে আমাদের তো 4টা থেকে 5টা বডি প্যারাগ্রাফ মানে ইন্টারনাল প্যারাগ্রাফ অ্যালাউড বলছিলাম না আমি, যে আমাদের টাস্ক 2 তে 5টা বডি প্যারাগ্রাফ লিখতে পারবো আমি। সো আপনি একটা লিখলেন কজ নিয়ে, আরেকটা লিখলেন আপনি পজিটিভ সাইড নিয়ে, একটা লিখলেন নেগেটিভ সাইড নিয়ে, শেষ। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, সো লেটস সি। এবার একটা অপিনিয়ন ছাড়া একটা দেখি। উম, হুম, হুম, got one. Let me share my screen. ওকে, সো এটা এখন আপনারা লিখবেন। Advanced technology has brought many beneficial changes to the world. However, some old people today struggle with the use of technology as mobile phones and the internet। যে ভাই, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো আমরা বলছি হাউ ক্যান এল্ডারলি বেনিফিট ফ্রম ইউজিং অ্যাডভান্স টেকনোলজিস, এটার বেনিফিটটা কি?
আর আমরা বলতেছি হাউ ক্যান দে বি এনকারেজড টু ইউজ দিস মোর অফেন। সো ইটস মোর লাইক আ প্রবলেম সলিউশন এসেছে, যে আমরা এটার প্রবলেম হিসেবে জানি যে ভাই এলডারলিরা তো এটা ইউজ করতে পারে না, এবং এটার জন্য কি করা উচিত, অ্যান্ড আমাদের ওদেরকে আরো কিভাবে আমরা এনকারেজ করতে পারি এটা ইউজ করার জন্য। ওকে, মানে হোয়াট মোটিভেশনস ক্যান দে বি গিভেন। ওকে, সো এইখানে আমাদের অপিনিয়ন চাই নাই, জাস্ট র্যান্ডম দুইটা কোয়েশ্চেন। তো এটাকে আমরা ডাবল কোয়েশ্চেন বলতে পারি। আবার যেটা বললাম প্রবলেম সলিউশন, যে একটা প্রবলেম দিয়ে দিল, ওটার প্রবলেমের কারণটা জিজ্ঞেস করলো আর কেমন সলভ করবো সেটা জিজ্ঞেস করলো। ওকে, সবাই 2 মিনিট চিন্তা করেন, চিন্তা করে তারপর এটা লিখেন। তারপর আমি লাস্টে আবার এটা নিয়ে আলোচনা করবো যে অপিনিয়ন ছাড়া আসলে তখন সেক্ষেত্রে আমাদের কিভাবে লেখা উচিত। ওকে, স্টার্ট এভরিওয়ান। ইন দ্য মিন টাইম আমি একটু আপনাদের অ্যান্ডারসন নিয়ে ফেলি। ওল্ড পিপল টুডে স্ট্রাগল উইথ দ্য ইউজ অফ টেকনোলজি সাচ এস মোবাইল ফোন এন্ড ইন্টারনেট। তো বলছে কিভাবে আমরা মানে এল্ডারলি মানুষজন অ্যাডভান্স টেকনোলজি থেকে কিভাবে বেনিফিটেড হইতে পারে। তো ফার্স্ট এই কোয়েশ্চেনটা নিয়ে আসি। আহ আগে ভাইয়ার কোয়েশ্চেনটা ক্লিয়ার করি। এখানে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে আগের মতোই, ইন্ট্রোডাকশন ফার্স্ট, মানে বডি প্যারাগ্রাফে, মানে সেকেন্ড প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে আমরা যে হাউ ক্যান দে বেনিফিট, এটা এই কোয়েশ্চেন অ্যান্সার দিব। পরের প্যারাগ্রাফে ওদেরকে কিভাবে এনকারেজ করা যায়, এল্ডারলিদেরকে কিভাবে এনকারেজ করা যায় ওইটা নিয়ে, ওইটার মধ্যে মানে ওইটা নিয়ে আমরা আলোচনা করবো একটা প্যারাগ্রাফে। আর লাস্টে কনক্লুশন। এই তো, কি বলছি বুঝতে পারছেন? সো স্ট্রাকচার নিয়ে আসলে কোনো মানে ইটস নট ভেরি কমপ্লিকেটেড। ভাই এখানে যে পার্টটা, ইন্ট্রোডাকশনের যে থিসিস পার্টটা, তো ওখানে কি লিখবো, মানে ওইটার পার্টটাতে কি লিখবো? ও, থিস স্টেটমেন্টের ক্ষেত্রে কি লিখবো? আমরা এইভাবে লিখতে পারি যে দিস এসে উইল ডিসকাস হাউ এল্ডারলি পিপল ক্যান বেনিফিট ফ্রম অ্যাডভান্স টেকনোলজিস সাচ অ্যাজ, বলে আর ধরেন একটা পয়েন্ট এর নাম বলেন যেটা আসলে আপনার মতে এটা বেনিফিশিয়াল হইতে পারে হুম এল্ডারলি পিপল, মানুষদের জন্য। এন্ড হাউ দে ক্যান বি ডিসকারেজড। সো লাইক আপনি হাউ এর একটা মানে পয়েন্ট চিন্তা করেন, চিন্তা করে ওইটা ওই পয়েন্টের নামটা আপনি লিখে দেন, রাদার দেন জাস্ট সেইং যে ঠিক আছে ভাই এই সাথে আমরা এই ডিসকাস করব। তো এখানে তো অপিনিয়ন চাই নাই, তো আপনি জাস্ট এটাই বলবেন যে ভাই দিস এসে উইল ডিসকাস হাউ elderly people can benefit from advanced technologies such as ধরেন এআই বা এরকম কিছু একটা বলতে পারেন। হুম and also how they can be encouraged by raising awareness। যেমন আমার পয়েন্ট ধরেন আমি বলবো যে ভাই আমাদের অ্যাওয়ারনেস রেইজ করতে হবে, আমাদের হয়তো ওদেরকে লাইক ক্লাসেস বা এরকম ধরেন যে স্কিল ডেভেলপমেন্ট ক্লাসেস করাইতে হবে, এরকম বয়স্ক মানুষদেরকে ইলেকট্রনিক্স শেখানোর জন্য। আপনি ওইটা আপনার একটা পয়েন্ট হিসেবে আমি বললাম না যে থ্রি স্টেপটা আমাদের কাজই হচ্ছে আমি জাস্ট পয়েন্টের নামটা বলে দিব যে আচ্ছা এখানে আমরা এই পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। ভাই ওকে, এখানে হাউ নেক্সট। ক্যান, এখানে তো দুইটা কোয়েশ্চেন আছে না ভাইয়া? হাউ হুম, ক্যান এল্ডারলি বেনিফিট ফ্রম ইউজিং অ্যাডভান্স টেক, বেনিফিটটা না হুম। লিখে শুধুমাত্র এনকারেজটা লিখবো? না না, দুইটাই লিখবো। আমরা একটু আগে কি করলাম, একটু আগেও তো আমাদের দুইটা কোয়েশ্চেনই ছিল, যে একটা ছিল আমাদের কারণটা কি ওই ওয়েস্টার্ন ক্লোদিং ফলো করার, আর একটা ছিল যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট, রাইট? সো দ্যাটস হোয়াট উই উইল ডু হিয়ার টু। আমরা কিন্তু এখানে আগের থ্রি স্টেটমেন্টে কিন্তু আমরা দুইটাই লিখছিলাম যে ভাই দিস এসে উইল ডিসকাস ওয়াই ওই ওয়েস্টার্ন ক্লোদিং ইজ মোর প্রেফারেবল and the reason was globalization, আমি গ্লোবালাইজেশন নামটা উল্লেখ করে দিয়েছিলাম। and it will also discuss like why it's a negative development according to me। তো দেখেন আমি তো দুইটা জিনিস বলে দিয়েছি, থ্রি স্টেটমেন্টের মধ্যে আমি দুইটা জিনিস বলছিলাম, এখানেও সেম কথা, আমি দুইটা জিনিস বলবো। আচ্ছা, লেট মি জাস্ট শো ইউ। এই দেখেন, the advances made in the field of technology are not shared equally by all age demographics. In my opinion, the elder particular could benefit more in terms of convenience, and this could be achieved by
businesses transitioning to primarily online business models. তো ওরা বলতেছে যে কিভাবে আমরা বেনিফিট করতে পারি, কনভিনিয়েন্স, ইন টার্মস অফ কনভিনিয়েন্স, অ্যান্ড দিস কুড বি অ্যাচিভ বাই, কিভাবে আমরা এটা করতে পারি, আমরা এটা অ্যাচিভ করতে পারি বাই বিজনেসেস ট্রানজিশনিং টু প্রাইমারিলি অনলাইন বিজনেস মডেলস। ওকে, তো এই যে এখানে হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের পয়েন্ট, জাস্ট পয়েন্টের নাম, বুঝতে পারছেন? আমরা এখানে এক্সপ্লেন করবো পরে গিয়ে, বাট দিজ আর জাস্ট দ্য পয়েন্টস। এই তো, সো লেটস সি, আমরা বডি প্যারামিটার লিখতেছি, তাই আরো ক্লিয়ার হবে। ইমপ্রুভ ক্যাপাবিলিটি with consumer electronics engenders a more convenient life. This improvement would be immediately evident when shopping online. During the COVID-19 pandemic, many older individuals, I'm an example দিচ্ছি, first learned how to place orders for food. Perfect example. ধরেন আগে মানে মানুষ আসলে তখনই, আমার কাছে পার্সোনালি মনে হয় মানুষ তখনই শিখে যখন আসলে তার লাইক ধরেন একদম দেয়ালে পিঠ থেকে যায়। হ্যাঁ, অনেকে আছে ধরেন নিজের থেকে শিখতে চায়, আবার অনেকে আছে যে ভাই এখন তো শিখতেই হবে, কিছু করার নাই, এরকম মানুষই কিন্তু বেশি। তো ডিউরিং দ্য রিসেন্ট কোভিড-19 প্যান্ডেমিক মেনি ওল্ডার ইন্ডিভিজুয়ালস লার্ন হাউ টু প্লেস অর্ডারস ফর ফুড। আগে জানতোই না মানুষজন যে ওই ধরেন ফুড পান্ডা বা এগুলো কিভাবে ইউজ করতে হয়, বিকাশ কিভাবে ইউজ করতে হয়, এটা এখন অনেক মানে বৃদ্ধ বা বয়স্ক মানুষজন জানে না। তারপর আমরা কি বলতেছি, since the pandemic restrictions have eased, many now continue to use these applications to shop for the best prices, remain at home, and be assured of the quality of purchases. So ওরা বলছে যে ধরেন ওই যে একবার আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন ওই বয়স্ক মানুষরা এটাতে অভ্যস্ত হয়ে গেছে, মানে এটা কিন্তু খুব কঠিন কিছু না। এন্ড স্বাভাবিক, যারা এটা ইউজ করে আসে নাই, মানে আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা মারা তো এখন ইউজ করতে করতে আসলে মানে টেক স্যাভি হয়ে গেছে, অনেক সময় তারা আমাদের থেকে এখন বেশি জানে। বাট তাদের আগের জেনারেশন মানে আমাদের দাদা দাদি, নানা নানিরা, তাদের ক্ষেত্রে বলতে গেলে স্মার্টফোন বা ধরেন এই যে বিকাশ অ্যাপ বা এই যে অনলাইন ব্যাংকিং অ্যাপ, হ্যাঁ, এইগুলো তাদের জন্য একটু আর কি মানে কঠিন হয়ে দাঁড়ায় আর কি, বিকজ দের আর সো মেনি অপশনস, এন্ড অনেক কিছু ইংরেজিতে লেখা থাকে, অনেক ছোট ছোট লেখা থাকে, এটা একটা প্রবলেম। হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং হিয়ার আর কি। সো বলছে মোস্ট older people value family relations above all else and would be able to make video calls and message their children and grandchildren if they were more tech savvy. মানে ওদেরকে শেখানোর উদ্দেশ্যটা কি, মানে বয়স্ক মানুষদেরকে, কারণ মানুষজন আহ ধরেন অন্য কিছু চাক আর না চাক, ধরেন আমার অন্য টেক সেভি না হয়ে আমার কাজ চলে যাচ্ছে, বাট দেখবেন যে ওল্ডার মানুষজন মানে ওল্ডার পিপল, দে আর রিলি ফন্ড অফ দেয়ার কিডস অ্যান্ড চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন, রাইট? তো ওই রিজনে হইলেও, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য হইলেও তারা কিন্তু এটা শিখবে বা শিখতে চাবে, তাই না? সো ওরা বলছে যে আমরা এই সবগুলা বিজনেস মডেলকে আমাদের অনলাইন বিজনেস মডেলের পরিণত করতে পারি, এবং পাশাপাশি আমরা যদি হচ্ছে লাইক মানুষকে তাদের যে কি বলবো নিডস, হ্যাঁ, বা নেসেসিটি, ওই জায়গাটাতে যদি আমরা যদি হিট করতে পারি বা ওদেরকে যদি আমরা ওটাকে ওই ওই ক্ষেত্রে ইন্সপায়ার করতে পারি, মোটিভেট করতে পারি, তাহলে গিয়ে হচ্ছে আমরা ওই মানুষকে শিখাইতে পারবো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল, যে হাউ ক্যান এল্ডারলি বেনিফিট? তো বেনিফিট এভাবেই হবে ওদের, যে মানে বয়স্ক মানুষদের, যে তারা যদি শিখে, তাহলে এই যে এখনকার দিনের যে অ্যাপ্লিকেশন গুলা, মানে ধরেন আপনারা তো জানেন যে ফুড পান্ডা, তা পাঠাও ফুড, ফুডি, এগুলো দিয়ে হচ্ছে মানুষজন এখন লাইক বেশি, তারপর চাল ডাল আছে, এইসব অ্যাপ দিয়ে মানুষজন মানে বাজার সদাই করে বা খাবার টাবার অর্ডার করে, বিকজ দিস মেক্স লাইফ সো মাচ ইজিয়ার, রাইট? আপনি কারণ স্বাভাবিক বয়স্ক মানুষদের জন্য ওইখানে মানে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে বাজার সদাই করা, এবং পাশাপাশি আম, মানে what can I say, যে গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, হ্যাঁ, এরকম ঘোরাঘুরি করা, এটার জন্য তাদের জন্য একটা হ্যাসেল হয়ে যায়, রাইট? দ্যাটস দ্য প্রবলেম।
এনিওয়ে, সো দ্যাটস ইট আর কি। সো বলছে যে আবার একটা কথা বলছে যে এটা তাদেরকে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো মেনটেন করতেও হেল্প করবে। এখানে একটা জিনিস লিখে নাই, আমি হইলে হয়তো এটা অ্যাড করতাম যে প্রফেশনাল দিক থেকে যদি আমি বলি, they should learn to be tech savvy. Okay, that's how they can benefit from it. Next paragraph আমরা কি বলছি, in order to achieve this level of confidence কোম্পানি শুড কন্টিনিউ, কি করা উচিত আমাদের, এটা এই প্যারাগ্রাফে হচ্ছে আমরা কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করি। তাহলে দেখেন আগের প্যারাগ্রাফে কিন্তু আমরা শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করছি যে আসলে আমাদের ওদের কিভাবে কি লাভ হবে। তো আমরা লাভের ক্ষেত্রে বলতে পারি পার্সোনাল দিক থেকে লাভ আছে, প্রফেশনাল দিক থেকে লাভ আছে, কষ্ট কম হচ্ছে, হ্যাঁ, কনভিনিয়েন্স বাড়তেছে, এই সব দিক দিয়ে তো লাভ। আর নেক্সট প্যারাগ্রাফে আমরা আলোচনা করবো কিভাবে আমরা তাদেরকে এটা শিখাইতে পারি। তো বলছে in order to achieve this level of confidence companies should continue to encourage customers to engage online. Older individuals will not be convinced simply by the benefits of technology, as many may be stubborn. Very important point, very good point. দেখবেন মানুষ যত আসলে বয়স্ক হয় মানে বৃদ্ধ হয় তত কিন্তু মানে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু দে গেট ভেরি লাইক স্টিফ। যখন when you are young আপনাকে ইজিলি মোল্ড করা যায়, আপনি ইজিলি ইউ আর মানে ইউ নো লাইক ইউ ক্যান অ্যাডাপ্ট টু চেঞ্জ, বাট ওল্ড পিপল দে ডোন্ট রিয়েলি লাইক চেঞ্জেস, ওকে, এন্ড দে ডোন্ট রিয়েলি লাইক টু লার্ন। ওকে, নেক্সট সো দেখেন কি বলছে, দ্য coronavirus pandemic is again an illustrative example as it demonstrated that only when forced to adapt did older people begin to learn full functionality of their phones. এটা একটু আগে বলতেছিলাম অনেক মানুষই স্মার্টফোন ইউজ করে, ধরেন লাইক সাম old people also have like iPhone or like the latest মানে phones আর কি, হ্যাঁ, but they don't even know like how to use AI, how to like you know edit photos. But then for example you need something, uh, a photo of something, ঠিক আছে, but your grandfather or grandmother, someone doesn't know like how to take photo and send through your WhatsApp or send it to you on Messenger somewhere, okay, but how to make a video call, something like that. So that's another reason. So the companies today are already increasing emphasizing online ordering, online orders, and by phasing out in-person discounts and physical stores, they will compel the elderly to adapt to modern conveniences. For instance, hopeful travelers must essentially learn to navigate an airline's website to book flights these days. এখন কিন্তু আর মানে কেউ মানে ওই ট্রাভেল এজেন্সিতে গিয়ে কিন্তু টিকিট বুকিং করায় না, সবাই হচ্ছে ধরেন যে trip.com আছে, booking.com আছে, মানে বিভিন্ন অ্যাপ আছে, গোজায়ন আছে, হ্যাঁ, তো এইগুলোতেই কিন্তু মানুষজন এখন আসলে বেশি ফ্লাইট বুকিং করে। মানে নাউএডেজ এভরিথিং ইজ অনলাইন। ফুড অর্ডারিং বলেন, আপনি মানে যে কোনো কিছু ডেলিভারি, আপনি যে কোনো কিছু কিনবেন, গ্রোসারি, সেটা হোক গ্রোসারি, জামা কাপড়, হ্যাঁ, সবকিছু কিন্তু আমরা অনলাইনে অর্ডার করি। স্পেশালি আমি আমি আমার নিজের কথা যদি বলি, লাইক আই মানে ইউজুয়ালি অর্ডার এভরিথিং অনলাইন। মানে যদি না পারতে কিছু যদি না পাই অনলাইনে খুঁজে, সেই ক্ষেত্রে আমি দোকানে যাই, বিকজ ইট সিমস সাচ আ হ্যাসেল টু মি রাইট নাও, যে দোকানে যাব, কখন যাব, সময় হয় না, লাইক অনেক ধরনের সমস্যা, সব দোকানে সবকিছু পাওয়া যায় না, ওকে। তো এইসব রিজনে, আর যেহেতু মানে এখন সবকিছুই অনলাইন, তো এটা ভালো হোক আর খারাপ হোক আমাদের কিন্তু অ্যাডাপ্ট করতেই হবে, কিছু করার নেই। দেখবে অনলাইন তো ভালো না, অফলাইনই ভালো ছিল, ডাজন্ট ম্যাটার, বাকি 100 জন যেটা ফলো করতেছে আপনারও সেটা ফলো করতে হবে। আর লাস্ট অফ অল কি বলছে, ফর ইনস্টেন্স হোপফুল ট্রাভেলার, যেটা বললামই, তো এক্সপ্লেনেশন এক্সাম্পল দিয়ে এখানে শেষ করছে।
লাস্টে ইন কনক্লুশনে বলছে, ইন কনক্লুশন, older people can lead easier lives if they utilize developments in technology that companies have already begun to embrace. Naturally, children should help educate their old parents or older parents about these benefits. এই তো। তো এখানে কোনো অপিনিয়ন কিছু নাই, আমি just আমার মতো বলে দিলাম যেটা বয়স্কদের কিভাবে এটা মানে হেল্প করতে পারে এবং ওদেরকে আমরা কিভাবে এটা শিখাইতে পারি বা কি দিয়ে আমরা মোটিভেট করতে পারি। এনিওয়ে, সো আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ভাইয়া মাসুদ আপু আমার অলরেডি লিখছেন, লেট মি সি জি আপু কি লিখছেন। 300 ওয়ার্ড হয়ে গেছে ভাইয়া, এবং আমার মনে হয় বেনিফিট অনেক বেশি লিখে ফেলছি, এবং মানে লাস্টের এক প্যারাতে জাস্ট একটু লিখতে হুম, হয়েছে বাকিটুকু। ওকে, লেট মি সি। আপনার আই থিঙ্ক ইন্ট্রোডাকশনটা একটু বেশি বড় হয়ে গেছে, লাগে যে হাউএভার টাইপের সেন্টেন্স, জি এরকম ভাইয়া। কন্ট্রাস্টিং সেন্টেন্স ইউজুয়ালি আমরা বডি প্যারাগ্রাফ বেশি ইউজ করি। আচ্ছা। ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন শুড বি অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, মানে যতটুকু না লিখলেই না, এরকম আর কি। ভাইয়া এখানে ইন্ট্রোডাকশনটা আমি জানি না কেন এইভাবে আসছে, পিপল ওল্ডার পিপল পর্যন্ত, মানে দ্য দ্য প্যাসেজ উইল ডিসকাস এতটুকু পর্যন্ত, তারপরে পিপল আর বিং এটা নেক্সট ওকে, প্যারাগ্রাফ। how people can, okay, being benefited by technology. এই যে আপনি যে লিখছেন, পিপল আর বিং বেনিফিটেড বাই অ্যাডভান্স টেকনোলজি ইন সো মেনি ওয়েজ ইনক্লুডিং ওল্ডার পিপল, দরকার নাই তো, এটা পুরোপুরি এক্সট্রা লাইন। আপনি জাস্ট নিজের মতো ওটা লিখে দেন যে ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এই ড্যাশ ড্যাশ ড্যাশ, দে ক্যান অর্ডার ফুড অনলাইন, বা দে ক্যান ইউনো লাইক নো হাউ টু ইউজ অ্যাপস, ওটা আমার রিজন হইতে পারে। ঠিক আছে, জি ভাইয়া। নেক্সট বাই ইউজিং ডিফারেন্ট কালার, ইট ক্যান বি ইজিয়ার, মানে আপনি অনেক জেনারেল কথাবার্তা বেশি লিখছেন, হ্যাঁ, এই জন্য আই থিঙ্ক বড় হয়ে গেছে। তো যে প্রথম দুইটা তিনটা সেন্টেন্স আপনি এটা না লিখাও সেম কথাই, বিকজ এই যে আপনি বলছেন যে ডিফারেন্ট টেকনোলজি ইউজ করে আমাদের লাইফ ক্যান বি সো মাচ ইজিয়ার, এভরিওয়ান নোজ দ্যাটস নট রিয়েলি অন পয়েন্ট, রাইট? আপনাকে যে কোয়েশ্চেন করা হয়েছে ওই কোয়েশ্চেনের সাথে কিন্তু রিলেটেড না। ওকে, তারপর জি দেখি ভাইয়া। কি বলছেন, বাই ইউজিং মোবাইল ফোন উইথ ইন্টারনেট কানেকশন, হ্যাঁ এটা ঠিক আছে যে এই যে আপনি ইন্টারনেট কানেকশনের কথা বলছেন, মোবাইল ফোনের কথা বলতেছেন, হ্যাঁ, দেন কমিউনিকেট উইথ দ্য রিলেটিভস, জাস্ট নাও এটা আমরা ডিসকাস করলাম, এটা ঠিক আছে। আর কি, সামটাইমস ইটস ডিফিকাল্ট ফর older people to go to store বাই দ্য থিংস, হ্যাঁ ভেরি গুড, ওকে, হ্যাঁ বাকিটা ঠিক আছে। তো আই থিঙ্ক ওই যে আপনার মানে 20-30 ওয়ার্ড এক্সট্রা হয়ে গেছে, ওই যে আপনি যেখানে একটু জেনারেল কথাবার্তা বেশি লিখছেন আর কি, দেয়ার আর আদার বেনিফিটস, ওকে। So nowadays, yes, nowadays, okay. জি। Will be probably transfer is not. ওকে, বাকিটা ঠিক আছে। আচ্ছা, হাফিজ আপু লিখছেন ইন্টারনেট। আচ্ছা, তো আমাদের মানে ইন্ট্রোডাকশন এত এক্সাম্পল না দিলেও হবে, হ্যাঁ, আই থিঙ্ক আপনাদের মানে ইন্ট্রোডাকশনটা কনক্লুশনে আপনারা একটু লাইক মানে ইউ গেট নার্ভাস যে ভাই ইন্ট্রোডাকশন এত ছোট হয়ে যাচ্ছে, বিকজ আমার সময় বড় লিখে অভ্যস্ত তো, আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন, মানে আই ক্যানট ফাইন্ড এনি আদার রিজন, বাট হোয়াট এভার দ্য রিজন ইজ, আপনারা সবাই ট্রাই করবেন একটু মানে ইন্ট্রোডাকশনের কনক্লুশনটা একটু কনসাইজ হওয়ার, হ্যাঁ। সেম, আপু মোটামুটি সেম সিমিলার পয়েন্টসই লিখছেন, লার্নিং টু ইউজ মডার্ন ডিভাইসেস ক্যান, ওকে, মোর ইন্ডিপেন্ডেন্ট, ওকে, ভেরি গুড পয়েন্ট। সো এই যে লার্নিং how to use modern devices or technology can make elderly people more independent. I think this should be like, this is a very good sentence, and আমার কাছে মনে হয় এই রিজনটা আপনার মানে ফার্স্ট সেন্টেন্সে শুরু হওয়া উচিত, মানে আমার বডি প্যারাগ্রাফ শুরু হওয়া উচিত এটা দিয়ে যে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ learning how to use modern technologies for older people is that they can be independent. They don't have to depend on others. যে ফর এক্সাম্পল আপনি দেখবেন যে আপনার আমাদের বাবা মারা মাঝে মাঝে এসে বলে, আচ্ছা এটা কেমনে করবো একটু দেখা যেত, বা এটা কেমন, এই ছবিটা কেমনে পাঠাবো একটু দেখা যেত। সো লাইক we are, of course, we are happy to help, but what if we are not there sometime, right? So they need to learn on their own so that they can do anything at any time, right? So being independent, that's a very good point. I like it. Okay, next one. Encourage older people to, okay, I think আপু মনে হয়
এই সেকেন্ড পয়েন্টটা মনে হয় একটু আর কি আপনি মিক্স করে ফেলছেন ফার্স্ট প্যারাগ্রাফের সাথে, সেকেন্ড প্যারাগ্রাফটা আর কি। আচ্ছা, ইন কনক্লুশন পিপল ক্যান, ওকে ওকে, ইটস ওকে, মোটিভেটেড টু ইউজ ইট থ্রু সিম্পল ট্রেনিং সাপোর্টস। হ্যাঁ, ওকে ওকে, নাইস কনক্লুশন। ঠিক আছে, বাকিটা ঠিক আছে। ওকে, সো আই হোপ সবাই বুঝতে পারছেন আমাদের ডাবল কোয়েশ্চেন এসে কিভাবে লিখতে হবে। অপিনিয়ন সহ দেখলাম, ছাড়াও দেখলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ডিসকাশন এসে নিয়ে। আই থিঙ্ক আপনাদের মনে হয় আর আই থিঙ্ক এই উইক আর নেক্সট উইক ক্লাস বাকি আছে। সো ট্রাই করেন যে বেশি বেশি বাসায় এসে লিখার, এন্ড যদি কোনো প্রবলেম হয় আমাকে দেখানোর, বিকজ আফটার দ্য ক্লাসেস ইউ ক্যানট like মানে show me actually like on live, so live feedback is very important. And another thing is যে আমরা লাস্ট কয়েকটা ক্লাসে ক্যামব্রিজের কিছু প্র্যাকটিস করার ট্রাই করব, অ্যান্ড রিয়েল এক্সামে আসছে এরকম কিছু কোয়েশ্চেন মানে মানে যে ওভারঅল এক্সামের যে ইন্টারফেসটা সেটা আমরা দেখার ট্রাই করবো, যে অনলাইনে যখন এক্সাম হয় তো আমি স্ক্রিন শেয়ার করে কিভাবে আসলে রিডিং লিসেনিং এর কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, মানে আপনারা সলভ করবেন সাথে সাথে আমি দেখায় দিব যে হাউ টু সলভ দেম, বা কোয়েশ্চেনগুলো দেখতে কিরকম হবে কম্পিউটারে, এবং কোন জায়গায় গিয়ে আমরা কিভাবে ওটা অ্যান্সারটা করবো। লাইক উই উইল ডিসকাস অ্যাবাউট দিস ইন দ্য নেক্সট উইক। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। 25 ব্যাচে যারা আছেন, ইউ গাইস ক্যান টেক আ লিভ। ভাই আমাদেরকে অ্যাটেন্ডেন্স দিবেন? আমি দিয়ে দিছি, হ্যাঁ। ওকে। Oh yes, yes, I remember that. আজকে তো বুধবার, আমি ফ্রাইডেতে I will become free. আমি বলছিলাম ওই যে আমার কি বলে ওটাকে কনভার্টিং একটু ঝামেলা হয়েছিল, সো আমি এটা ফ্রাইডেতে ফিক্স করে আপনাদেরকে আপলোড করে দেবো, ডোন্ট ওয়ারি। ভাইয়া আরেকটা ভিডিও দেওয়ার কথা ছিল রাইটিং এর, আমার সঠিক টপিকটা মনে নাই, মানে ওইটা রেকর্ড করা হয় নাই, এর জন্য ওই দিনের ক্লাসটা আমি করি নাই, তো ওইটা দিলে ভালো হয়। ওইটাই আই থিঙ্ক আপু আপনি ওটার কথাই বলছেন, আপনি মনে হয় আমাকে ইমেল দিছিলেন, রাইট? আহ ও আচ্ছা আচ্ছা, আফিফ আপু ইমেল করছিলেন। সো এনিওয়ে আই থিঙ্ক ইটস দ্য সেম ওয়ান। আপু যেটা কথা বলতেছেন, ইসমাত আপু যেটা কথা বলছেন, আই থিঙ্ক ইটস দ্য সেম ওয়ান, শনিবারের ক্লাসটা। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে।